আল্লাহ। আমার মুসলমান, পৃথিবীতে আল্লাহর কোরআন যদি আপনি ধরেন, কোরআন অনুযায়ী বাস্তব জীবন যদি রূপায়ণ করেন, তাহলে চিন্তা নাই, অশান্তি নাই, কোনো অসুবিধা নয়। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে, সূরা জুমার সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41, মহান রাব্বুল আলামিন বলে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইনট্রুথ ফর ম্যানকাইন্ড। হাবিব, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের কাছে কোরআন আছে, তাহলে অশান্তির দাবানলে চলবো কেন? আমরা কোরআন পেয়েছি কারণ কোরআন তো আমাদের কাছে বেশি, আর কোরআন স্টাডি মুসলমানরা বেশি করে। পৃথিবীর জমিনে সমস্যার যদি সম্মুখীন হয়, আল্লাহর কোরআনের কাছে সাহারা নেব, কারণ টেক রিফিউজ ইন মাই কোরআন, কোরআনের শরণাপন্ন হয়ে যাও। এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সমস্যার সমাধান কোরআনে পাওয়া যায়। এই সমস্যার সমাধান উদ্ধারের জন্য আল্লাহর কোরআনের কাছে যেতে হবে, কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক সমগ্র বিশ্বের জ্ঞান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনকে কমপ্লিট করে মানব জাতির জীবনের জন্য হিউম্যান গাইড করে পৃথিবীর জমিনে আল্লাহ কমপ্লিট করে দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। আপনার মানব জীবনের সম্পূর্ণ আপনার পূর্ণাঙ্গ জীবন বিধান করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সমগ্র আপনার দিশারি কোরআন থেকে পাওয়া যায়। এর জন্য আপনার উচিত হবে, মাদ্রাসা করেছেন, নিজের ছেলেও পড়েন, কোরআন হাদিসের জ্ঞান দেন, তাহলে পৃথিবীর জমিনে কোনোদিন আপনার অশান্তি হবে না। আর আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক ফারিস্তার দ্বারা মাদাদ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পৃথিবীর জমিনে 19টি যুদ্ধ করেছেন। আমার নবী প্রথম আপনার বদরের যুদ্ধ করেছিলেন। 313 জন ছোট বড় নিয়ে আল্লাহ 5000 আপনার ফারিস্তা পাঠিয়ে নবীর সাহাবীদের মুখে হাসি ফুটিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এত মুসলমান, এখনো চিন্তা হয় 180 কোটি মুসলমান, যেখানে মুসলমান আপনার বলা হয়েছে একটাও ছিল না, সেখানেও আল্লাহ মুসলমানের আপনার বলা হয়েছে বৃদ্ধি আপনার করে দিয়েছে। তা সত্ত্বেও কেন মুসলমান চিন্তিত হবে? মুসলমান একমাত্র আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। আমার আল্লাহ বলেছে, মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে, আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আপনার উচিত হবে আল্লাহর কোরআনের কাছে শরণাপন্ন হওয়া, আল্লাহর কোরআন ধরা, আপনার কোরআনের শিক্ষা নেন। আপনি যদি ইফিওট আপনার সন্তান হলে জব্দা কোরআন, আপনার ছেলে মেয়েকে যদি কোরআনের জ্ঞান দেন, কোরআন উইল টিচ ইওর সন্তান হলে জব্দা হল অল, আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআন দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে দেবে। বলে হুজুর গো, সারা বিশ্বের জ্ঞান যদি কোরআনে পাওয়া যায়, তাহলে সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে থাকতে হবে না? বলেন থাকতে হবে কি হবে না? ভারতবর্ষের মাটিতে কোরআনের বঙ্গবাদ্য নিয়োগ করেছিলেন ওই লোকটার নাম হলো গিরিশচন্দ্র সেন, বাড়ি ছিল তার বাংলাদেশ। বাবা, ওই লোকটা সর্বপ্রথমে কোরআনের বঙ্গবাদ করেছিলেন, জগৎবাসীকে শিক্ষা দিলেন, এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আমি আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে তোমাদেরকে বলতেছি, আমি গিরিশচন্দ্র সেন তোমাদেরকে জানিয়ে দিই, শুনে রেখে দাও, কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, আল্লাহ কোরআনের ভিতরে সমগ্র পৃথিবীর জ্ঞান আমার আল্লাহ দিয়েছে, জোরে বলা যাবে না। সমগ্র বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে পাওয়া যায়। আর মুসলমান গণশক্তির পাতা খোঁজে, সকাল বেলায় আনন্দ বাজার খোঁজে, সকাল বেলাতে টেলিগ্রাফ খোঁজে, সকাল বেলাতে আপনার বলা হচ্ছে আপনার কলম খোঁজে। ঠিক না বেঠিক বাপ? সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে। এই কোরআনে আপনার বলা হচ্ছে শরণাপন্ন হন, পৃথিবীর জমিনে অশান্তি হবে না। এই বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে। পৃথিবীর মধ্যে সবচাইতে চূড়ান্ত সংবিধান, ওটার নাম হলো পবিত্র কোরআন। ভারতবর্ষের সংবিধান রচনাকারীদের মধ্যে অন্যতম ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আইন মন্ত্রী হিসাবে বিবেচিত হয়েছিলেন। সর্বপ্রথম স্বাধীন ভারতের যিনি আইনমন্ত্রী, নাম হলো ডক্টর বি.আর. আম্বেদকর। উনি বলতে বাধ্য হয়েছিলেন, জগৎবাসীরা,
জগৎবাসীরা, পৃথিবীর জমিনে তোমরা শুনে রেখে দাও, আমি ডক্টর বি.আর. আম্বেদকর আইন মন্ত্রী হিসাবে বিবেচিত হয়েছে। আমি তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা শোনো, কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান বিং। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। জোরে বল সুবহানাল্লাহ। চূড়ান্ত সংবিধান কোরআন যদি হয়, তাহলে অন্য জিনিস কেন আপনার পড়বো, অন্য জিনিস কেন আপনার দেখবো? বলে হুজুর সারা বিশ্বের জ্ঞান দরকার। আমিও বলি বাপ সারা বিশ্বের জ্ঞান দরকার, কিন্তু কোরআন বইয়ের সঙ্গে কম্পেয়ার করে পড়ুন। কোরআন বিরোধী যদি হয় পড়বো না। কোরআনের যদি সঙ্গে সামঞ্জস্য রাখে, কোরআন তো বাংলা পড়তে নিষেধ করে না, কোরআন তো ইতিহাস পড়তে নিষেধ করে না, কোরআন তো কোনোদিন আপনার দর্শন পড়তে নিষেধ করবে না, কোরআন তো কোনোদিন বায়োলজি পড়তে নিষেধ করবে না, কেমিস্ট্রি পড়তে নিষেধ করবে না, কোরআন আপনার অঙ্ক করতে নিষেধ করবে না। কোরআন বলেছে পৃথিবীর জমিনে সর্বোত্তম যেই ব্যক্তি হবে, ওই ব্যক্তির আপনার বলা হয়েছে তিনি আপনার কোরআনের আপনার স্টাডি করবে। নবীও আমার যেমন বলেছে, আমার উম্মতানিরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান সর্বোত্তম যদি ওই হয়, তাহলে কোরআন পড়া ব্যক্তিদের উপরে এত বড় তকমা লাগাই কি করে, এত বড় অপবাদ লাগাই কি করে? মাদ্রাসায় কোরআন পড়া হয়, এরা নাকি আতঙ্কবাদী হয়, এরা নাকি টেররিস্ট হয়, এরা নাকি সন্ত্রাসীবাদী হয়। না না, মাদ্রাসায় যারা পড়ে আতঙ্কবাদী হয় না, টেররিস্ট তারা হয় না, সন্ত্রাসী হয় না, অথচ তাদের উপরে অপবাদ দিয়ে তকমা লাগিয়ে দেওয়া হয়, এখানে সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর জমিনে তাদের একটাই টার্গেট হলো মুসলমানকে উচ্ছেদ করব। মুসলমানদের মাদ্রাসা, এখানে সরকারি টাকা পাই না, অথচ বড় বড় মাদ্রাসা, এত বড় মাদ্রাসা চলে কি করে? ওদের চিন্তা ভাবনা লেগে যায়। এর জন্য তারা চিন্তা ভাবনা লেগেছে আল্লাহর কোরআনকে মুছে দেবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কোরআন মুছতে পারবে না, কোরআন ডিলিট করতে পারবে না, কোরআন ধ্বংস করতে পারবে না, কারণ কোরআন করে মোল্লার হাতে আমার আল্লাহ ছাড়েনি। কোরআন আপনার ধ্বংস করতে পারবে না। যারা এরও আগে চিন্তা নিয়েছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে। এদের চিন্তা ভাবনা মগজের আপনার রুই পোকা ঘুন পোকা লেগেছে। এরা আপনার পড়াশোনা করেনি, কারণ এদের জানা দরকার ছিল আপনার পৃথিবীতে ইসলামকে, মুসলমানকে আর নবীদের আপনার নবুয়াতকে ধ্বংস করার জন্য পৃথিবীর জমিনে যারা এসেছিল আমার আল্লাহ পাক শায়েস্তা করার জন্য, তাদেরকে আপনার পৃথিবীর জমিনে কাউকে হাতি বাহিনী দিয়ে, কাউকে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ ডিলিট করেছে। মুসলমান পৃথিবীর জমিনে নমরুদ বলেছিল, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার আপনার নবুয়াত পৃথিবীর জমিনে জারি করবে, আশা পূর্ণ হবে না, তোমার খোদার আশা পূর্ণ করতে দেব না, তোমার খোদাকে গুলি করে মেরে দেব বলেছিল না বাউ? আমার আল্লাহ পাক বললেন, নবী গো চিন্তা করতে হবে না, আমি আল্লাহ পাক তাকে শায়েস্তা করার জন্য একটা ল্যাংড়া মশা আমি আল্লাহ রেখেছি। একটা ল্যাংড়া মশা কানের ছিদ্র দিয়ে ঢোকে যায়, আর আপনার মাথাতে যখন টকরক করে, মাথায় যখন আপনার বলে হাতে কামড় দেয়, শেষ পর্যন্ত কোনো ডাক্তারের ওষুধে কাজ হলো না, মেডিকেলের চিকিৎসা হলো না, কোনো আপনার কবিরাজের কবরেজি চললো না। আল্লাহ পৃথিবীর জমিনে আপনার নমরুদকে জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ইতিহাস প্রমাণ আছে, ঠিক না বেঠি? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মিল্লাতকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন, এবং তিনার আপনার বলে আছে আল্লাহ পাক অস্তিত্বকে আজও পৃথিবীর জমিনে মানুষের কাছে জারি রেখেছে। নমরুদকে ঘৃণার চোখে সবাই দেখে, ঠিক না বেঠিক বাবা? ফেরাউন চেষ্টা করেছিল, ওগো আপনার মুসা কালিমুল্লাহ আপনার অস্তিত্ব রাখবো না, পৃথিবীর জমিনে আপনাকে ডিলিট করে দেব, মানচিত্র থেকে উঠিয়ে দেব। আমার আল্লাহ পাক বললেন, নবী চিন্তা নাই, দরিয়ার মধ্যে আশা মোবারক নিক্ষেপ করো, আমি আল্লাহ পার করে তোমাকে ওই পারে নিয়ে যাব, আর কিয়ামত পর্যন্ত জাল মাছের শক্তি তাকে বানাবো। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরতে আপনার বলা হয়েছে মুসা কালিমুল্লাহ দরিয়ার মাছ দিয়ে চলে গেলেন। আপনার ফেরাউন চিন্তা ভাবনা করলো, এত সুন্দর রাস্তা বিনা খাটাখাটনিতে যেমনি দলবল নিয়ে নামলো। আল্লাহ পাক বললেন, এবার পানি তোর বাকি কাজ কর। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। সূরাটির নাম হলো সূরা আপনার ইউনূস, আয়াত নাম্বার 92। আমার আল্লাহ পাক বলেন, জগৎবাসীরা কিয়ামত পর্যন্ত
পর্যন্ত আমি ফেরাউনকে তোমাদের জন্য মডেল করে রেখে দিয়েছি। যারা কাফের হবে, যারা মুশরিক হবে, যারা নাস্তিক হবে, যারা দিয়ার জন্য আল্লাহ বলবে, আমি আল্লাহ পাক তাকে আপনার মডেল করে বানিয়ে রেখেছি। কিয়ামত পর্যন্ত ফেরাউনকে দেখবে আর শিখবে। ফেরাউন এখনো দেখা যায় কি যায় না বা মিশরের আপনার কায়রো শহর, ওখান থেকে একটু দূরে যাবেন, জায়গাটার নাম হলো তাজবির। তাজবির ওখানে একটা জাদুঘর তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। জাদুঘরটা তৈরি করেছেন যিনি, বিজ্ঞানীটার নাম হলো লরের। জাদুঘরটা আপনার বলা হয় যে আপনার জাদুঘরের নাম রয়েল মমির। ওই জাদুঘরে ফেরাউনকে রাখা হয়, জাদুঘরে রাখা হয়েছে আজ থেকে 227 বছর হলো। আর আল্লাহর কোরআন প্রমাণ দেয় ফেরাউনের মৃত্যু আজ থেকে প্রায় 3400 বছর আগে, অথচ পানিতে 3200 বছর ছিল। রোজ আপনার গলল না, আপনার পচল না, নষ্ট হলো না। ও আল্লাহ কেন? আমার আল্লাহ পাক বলে এই জন্য যারা নাস্তিক হবে, যারা ফেরাউনের মতো হবে, আনা রব্বকুমুল আলা বলবে, যারা আপনার বলে হচ্ছে মুসলমানের উপর নির্যাতন চালাবে, আমার নবীর উপরে আপনার নির্যাতন চালাবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ফেরাউনকে মডেল করে বানিয়ে তাদেরকে সাইস্তা করার জন্য আমি আল্লাহ নমুনা রেখেছি। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে এইরকম হাজার নিদর্শন রেখেছে। সাদ্দাত বাদশা মেনে ছিল না, নকল জান্নাত তৈরি করেছিল। আল্লাহ আসামিটাইরি সদর গেট বুকের উপরে ফেলে চিরদিনের জন্য জাহান্নামী বানিয়েছে। উতবা সাইবা এসেছিল, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করেছে। কোরআনকে স্যাটানিক ভার্সেস বলেছিল, নাম হলো সালমান রুশদি। আল্লাহ তারও অস্তিত্ব রাখেনি, কোরআনকে এখনো পর্যন্ত আল্লাহ টিকিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সালমান রুশদির অস্তিত্ব নাই, আল্লাহর কোরআন আছে না নাই? বাবা বলেছিল কোরআনকে স্যাটানিক ভার্সেস, মানে হচ্ছে শয়তানের বাক্য। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহর কোরআনকে স্যাটানিক ভার্সেস বলল, আপনার শয়তানের বাক্য বলল। আল্লাহ বলল তোকে নাস্তানাবুদ করে বেইজ্জত করে পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর মানচিত্রে থেকে দড়িয়ে দেব। আমি ইংরেজি সাহিত্যের উপরে পাণ্ডিত্য আমি আল্লাহ দিয়েছিলাম, তোর জ্ঞান কতটুকু আমি জানি, কারণ আমার আল্লাহ পাকের কাছে মানব জাতির জ্ঞান সামান্য। আমার আল্লাহ বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক বলে শোনো, পৃথিবীর জমিনে আমি আপনার বলে হয়েছে মানব জাতিকে আমার জ্ঞানের কাছে তাদেরকে জ্ঞান দিয়েছি সামান্য। ছোট্ট একটু একটা করো যদি সুই দরিয়াতে ফেলে দেওয়া হয়, দরিয়া থেকে সুই তুলবেন, পানি যদি উঠে দরিয়ার কোনো যায় আসে কিনারা? আসে যায়? ওই দরিয়ার পানির কিচ্ছু হবে না। আল্লাহ 100% জ্ঞানের অধিকারী। আর একজন লেখক, একজন মানুষ, আপনি আমি সমগ্র জ্ঞানকে যদি নিয়ে আসেন, আপনার আমার জ্ঞান হচ্ছে 0% আসবে না, আল্লাহর কাছে কোনো পার্সেন্টেজে আসবে না। অথচ বলছে আপনার বলে হয়েছে কোরআনকে দা স্যাটানিক ভার্সেস। পৃথিবীর মানচিত্র থেকে সালমান রুশদিকে আল্লাহ উড়িয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে আর একজন মহিলা এসেছিল বাংলাদেশের, নাম হলো তার রজব আলীর মেয়ে তাসলিমা নাসরিন। সাহিত্যিকা হিসাবে পরিচিতি লাভ করেছিলেন, আল্লাহর নবীর চরিত্রের উপর আঙ্গুল তুলেছিলেন, আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছিল। পৃথিবীর জমিনে আল্লাহ তাকে প্যারালাইসিস দিয়ে চিরদিনের জন্য পঙ্গু করে পায়খানা প্রস্রাব এক করে পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক ডিলিট করে দিলেন। কোরআন এবং হাদিস এবং নবী পাকের মানিজ্যত, এবং আজও মসজিদে আজান হচ্ছে না? হচ্ছে না? জোরে বলেন হয় না? হয় না? আজান বন্ধ করতে পেরেছে? একটু জোরে বলেন পেরেছে? আগামীতে কেউ আজান বন্ধ করতে পারবে? কিন্তু মুসলমানকে সতর্ক হতে হবে। কয়েকদিন আগে বিহারে আপনার বলে হচ্ছে ভোট হলো, এই আপনার কয়েকদিনের ঘটনা আপনারা জানেন না। আপনার বলে হচ্ছে আমরা জুম্মা পড়লাম গতদিন, আপনার ঘোষণা করে দিয়েছে আগামী জুম্মা থেকে বিহারের একটা সবচাইতে বড় মসজিদ, ওখানে জুম্মা পড়তে দেওয়া হবে না। তাদের একটাই চক্রান্ত, কখনো বাবরি মসজিদকে কেন্দ্র করে তাদের আপনার বলে হচ্ছে স্লোগান, কখনো জ্ঞানবাপী মসজিদকে আপনার কেন্দ্র করে স্লোগান, কখনো আপনার বলে হচ্ছে মথুরার মসজিদকে স্বপ্নের কেন্দ্র করে স্লোগান। একটাই কাজ আপনার বলে হচ্ছে তাদের টার্গেট, মুসলমান জাতিকে নাস্তানাবুদ করবে, মুসলমান জাতিকে পৃথিবীর আপনার মানচিত্র থেকে উড়িয়ে দেবে। তাছাড়া আপনার বলে হচ্ছে অন্য কোনো চিন্তা নাই। না হলে
কোন ছেলে যদি নিজের আপনার নবীকে ভালোবাসবো এ কথাটা যদি ব্যানারে লেখে তাহলে কখনো এতটুকু হয়? আপনার কর্ণাটকে ধাত্রীতে যুবকেরা যখন আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা লেখার কারণে গোটা আপনার বলা হচ্ছে হারমাত বাহিনী, পুলিশ বাহিনী, যুগীর আপনার বলা হচ্ছে কুলাঙ্গার আপনার প্রশাসন আপনার বলা হচ্ছে যুবকদের উপরে এফআইআর করলো, যুবকদেরকে বন্দী করে জেলের ভাত খাওয়িয়েছে। আপনার বলা হচ্ছে ব্যারেলির সজ্জামিন থেকে 3000-এর বেশি মানুষ যখন এর আপনার প্রদর্শন করেছিল, এর প্রতিবাদ স্লোগান যখন তুলেছিল, সেই সময়তে আপনার বলা হচ্ছে পুলিশ বাহিনী বিনা আপনার পারমিশন আপনার বলা হচ্ছে দিয়ে পারে হলো না কেন? তার জন্য অপরাধী বানিয়ে তাদেরকে জেলের ভাত খাওয়ানো এবং 14 বছরের একটা আপনার যুবকের উপরে গুলি চালিয়ে তাকে আপনার বলা হচ্ছে শহীদ করে দিল। পৃথিবীর জমিনে মুসলমান শুনে রেখে দেন, এক আল্লাহর উপর যদি ডিপেন্ড করি তাহলে কোনো চিন্তা নাই, আমরা আল্লাহকে বিশ্বাস করব। নবী পাকের সুন্নাতের উপর যদি চলি পৃথিবীর কোনো বাতিল শক্তি নাই মুসলমানদেরকে আপনার দখল করে মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেবে। কারণ এটা আপনার বলা হয়েছে আমরা নিজের বানাবাট কোন ধর্মের উপরে বিশ্বাস করি না, এ ধর্ম আমরা নিজে বানাইনি, এ ধর্ম স্বয়ং আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। কোন মোল্লার কলমের আগলের, কোন মোল্লার আপনার খাতার আপনার পেজে, কোন মোল্লার মস্তিষ্কের আপনার ফলের আপনার এটা ফলশ্রুতি কোন ধর্ম নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের আপনার বলা হয়েছে জন্য আপনাকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে সতর্ক থাকতে হবে এবং এক আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে, তাহলে গোটা বিশ্বের মাটিতে মুসলমান এক নাম্বার হবে। যেখানে ইংল্যান্ডের মাটিতে ওষুধের অনুপাম তৈরি করার মতো একটা মুসলমান ছিল না, গোটা ইউরোপ মহাদেশে মুসলমান ছিল না। আজ থেকে 127 বছর, আজ থেকে প্রায় 118 বছর আগে একটা গ্রন্থ রচনা করা হয়েছে। গ্রন্থটি রচনা করেছেন যিনি, নাম হলো তার জর্জ বার্নার্ড শো। ইংরেজি সাহিত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। শেক্সপিয়ারের পরে যার জায়গাটা হয়েছিল উনি বলতে বাধ্য হলেন, জগৎবাসী আমি জর্জ বার্নার্ড শো বলছি, তোমরা শোনো। আপনার ইফ এনি রিলিজন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। আগামী 100 বছরের মধ্যে গোটা ইংল্যান্ডে নয় গোটা ইউরোপ মহাদেশকে কর্তৃত্ব করবে ওই ধর্মেরটার নাম হবে ইসলাম। আর একটু জোরে বলতে হবে, কোন ধর্মের নাম হবে? ইসলাম। ওদের চিন্তা ভাবনা আছে বাচ্চা কমানোর পর আপনার ফর্মুলা তৈরি করলাম, দুটোর বেশি যদি হয়ে যায় সার্টিফিকেট দিব না। আল্লাহ বলছে জোড়া জোড়া দেব, একসঙ্গে 4টে দিব, কি করবি বল? দিয়েছে না দেয়নি? সেদিন দেখলে বাংলাদেশে একসাথে 4টে হয়েছে, একবার তো নিবি নাকি? হ্যাঁ, আল্লাহ যদি দেয় কিছু করার আছে বাপ। এখানে তো হলো না, তাহলে কি করতে হবে? মুসলমানদের নাম দেখ, বাদ কি করে দেওয়া যায় শুনে রেখে দেন। এক আল্লাহর উপর ডিপেন্ড করলে আমাদের কোনো অসুবিধা নাই। আমার মূল লক্ষ্য হলো আমরা আল্লাহর উপর ডিপেন্ড করে চলবো নবীর সুন্নতি তরিকায়, তাহলে আমাদের ওর চিন্তা থাকবে না। আমাদেরকে কোনো বাতিল, কোন নাস্তিক, কোন কাফির, কোন মুশরিক আমাদেরকে পরাস্ত করতে পারবে না। কারণ এ জিনিস আমাদের জানা আছে পূর্বপুরুষের তরফ থেকে। মোতার যুদ্ধে 3000 মুসলমান আর 1 লক্ষ রোম সম্রাট তদানীন্তন কালের দাদা, তারা হচ্ছে আপনার বলে হচ্ছে রোমের সম্রাট হিরাক্লিয়াস। তা সত্ত্বেও মুসলমানরা বিজয় পতাকা উত্তোলন করেছে। আর এখন 180 কোটি, আমরা কি সচেতন হব না? আমরা কি আপনার বলে হচ্ছে সেই মুসলমান না? হ্যাঁ সেই মুসলমান, কিন্তু মুসলমান লেবাস আছে, মুসলমানের আকীদা ঠিক নয়, মুসলমানের পোশাক আছে, মুসলমানের ভিতর ঠিক নাই, মুসলমানের আপনার ইবাদত ঠিক নাই। মুসলমান আল্লাহকে ডাকতে ভালো করে জানে না। যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলছে বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, আর আমার কাছে তোমরা ডিপেন্ড করো, আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহর উপর ডিপেন্ড করলে কোনো চিন্তা নাই। আপনাদের আমাদের জানা নাই, পৃথিবীর জমিনে আজ থেকে 25 বছর আগে পৃথিবীর জমিনে একজন ম্যাডাম এসেছিল, নাম হলো ম্যাডাম পদ্মা কাস্তিগি, কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। উনি বললেন কোরআন বন্ধ করে দেব। অ্যালার্জি কেন কোরআনে? তো বলছে কোরআন পড়ে মুসলমানের জনসংখ্যা
বাড়ছে। ভারতবর্ষে মুসলমান এত হলো, আগামী দিনে ভারতবর্ষে মুসলমানরাই 1 নম্বর দাঁড়িয়ে যেতে পারে। আর আদমশুমারি অনুযায়ী সমীক্ষকগণ 2000 সালে যারা সমীক্ষা করেছে তারা কাটছাট করে বাদ করার পরে বলছে আগামীতে ভবিষ্যতে মুসলমানরা গোটা বিশ্বে 200 আপনার বলে হচ্ছে 2040 সালে 1 নম্বর হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মুসলমানের গতি এত বাড়ছে, আগামীতে 1 নম্বর হবে। অতএব বিপদ যদি হয়ে যায়, 1 নম্বর জনসংখ্যায় যদি বেড়ে যায়, এর জন্য তারা বন্ধ করার চেষ্টা করেছিল। আল্লাহর কোরআনের উপর কেস করা হলো, কোরআন পাবলিশ করা হবে না, কোরআন স্টাডি করা হবে না, কোরআন আপনার পড়া হবে না, আপনার বলা হচ্ছে কোরআন পড়তে দেবে না। ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো ইউ উইল ফাইন্ড গুডনেস, তুমি নাকি পাবে। কোরআন পড়তেও যদি না পারো, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু নাকি হবে। যদি তুমি ছুতেও না পারো, লুক অ্যাট দা কোরআন, কোরআনকে দেখে চলে যাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নাকি হবে। এরকম অথেন্টিক গ্রন্থ আল্লাহ পৃথিবীতে পাঠায়নি, কিয়ামতের সকাল পর্যন্ত পাঠাবে না। যার দায়িত্ব আল্লাহর কুদরতি শক্তিতে। জোরে বল সুবহানাল্লাহ। কোন মোল্লার উপর আমার আল্লাহ ছেড়ে দেয়নি। ম্যাডাম পদ্মা কাস্তি কি বললেন না, কোরআনকে বন্ধ করে দিতে হবে, কোরআনের প্রচার হবে না, কোরআনের প্রসার হবে না। তদানীন্তনকালে মুসলমানরা চিন্তিত হয়েছিল। শুনে রেখে দেন মুসলমান, আপনাদেরকে বলি, সেই দিন আপনার বলা হচ্ছে মুসলমানকে আপনার এগিয়ে যেতে হয়নি। সেই দিন আপনার ক্যালকাটার আপনার বলা হচ্ছে ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস লেখকের নাম ডক্টর রশিদ কুমার বন্দ্যোপাধ্যায়, একজন হিন্দু লেখক বড় ধরনের। তিনি আপনার বললেন, ম্যাডাম পদ্মা খিস্তিগি, আমি কোরআন সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন করেছি জানি পৃথিবীর জমিনে মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে, এবং মুসলমানদের প্রত্যেকটা গ্রাম খুঁজলে একটা না একটা কোরআনের বিজ্ঞ পণ্ডিত পাওয়া যাবে, আর 5টা গ্রাম খুঁজলে হয়তো একটা কোরআনের জেরাস কপি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হাফেজে কোরআন পাওয়া যাবে। ম্যাডাম পদ্মা খিস্তিগি, কোরআন বন্ধ করা যাবে না। বলে না, আমি কোরআন বন্ধ করব। ম্যাডাম পদ্মা খিস্তিগিকে ডক্টর রশিদ কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাহলে এক কাজ করেন, 800 টাকা বেশি দাম নাই কোরআন দিচ্ছি, বস্তায় ভরে দেন, রামায়ণ বস্তায় ভরেন, মহাভারত বস্তায় ভরেন, গীতা বস্তায় ভরেন, ত্রিপিটক বস্তায় ভরেন, জিন্দা বস্তায় ভরেন, আপনার গ্রন্থ সাহেব ভরেন, আপনার বলে হচ্ছে 4টা বেদ ভরেন, আপনার পুরাণ ভরেন। ভরার পরে আপনার মুখ বাঁধার পরে চলেন হাওড়া ব্রিজে নিক্ষেপ করব, 1 বছর সময় দেব, রামায়ণ তৈরি করেন। বাল্মীকির রচনা রামায়ণ। ম্যাডাম দাঁতে কলম ধরে বলছে, এটার তো হাফেজ পাওয়া যাবে না, এটার জেরাস কপি নাই। বলে সম্ভব হবে না, 2 বছর সময় দেব। মহাভারত তৈরি করেন, সম্ভব হবে না, এর হাফেজ পৃথিবীতে নাই। 3 বছর সময় দেব। গীতা তৈরি করো, সম্ভব হবে না, এর হাফেজ পৃথিবীতে নাই। 4 বছর সময় দেব। 4 বেদ তৈরি করো, সম্ভব হবে না, 5 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ, নাম হলো তার পুরাণ, 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখাও, সম্ভব হবে না, 6 বছর সময় দেব। ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, এর পৃথিবীতে হাফেজ নাই। 7 বছর সময় দেব। জিন্দা বস্তা তৈরি করো, সম্ভব হবে না, এর পৃথিবীতে হাফেজ নাই। 8 বছর সময় দেব। ত্রিপিটক তৈরি করো, আপনার সম্ভব হবে না, এর পৃথিবীতে হাফেজ নাই। ম্যাডাম পদ্মা খিস্তিগি 8 বছর সময় দেওয়ার পরে পৃথিবীর তথাকথিত ধর্মীয় গ্রন্থ হিসাবে মানুষের কাছে যেটা বিবেচিত, যদি তৈরি করতে না পারা যায়, 8 বছরের দরকার নাই, 8 মাসের প্রয়োজন নাই, 8 দিনের দরকার নাই, মাত্র আপনার দিনের 3 ভাগের 1 ভাগ, 8 ঘন্টায় একটা আপনার বধুপাড়া মাদ্রাসার ছাত্রকে হাফেজে কোরআনকে যদি দেওয়া যায়, এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর রেকর্ডিং করা কোরআন, সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে রেকর্ডিং শুনিয়ে দিতে পারে না? পারে না? এই কোরআন বন্ধ করা যাবে? সম্ভব হবে? জেরক্স মেশিন তো হৃদয় আল্লাহ লাগিয়ে দিয়েছে। কত জিবি র‍্যাম? আপনার যদি মোবাইলের সফটওয়্যার বা র‍্যাম বা যত জিবি হবে ততটা ডাউনলোড শক্তি থাকে, তার বেশি নিতে পারবে। যদি বলেন যে আরো কিছু লোড করব, তো বলবে সামথিং ডিলেট, বলবে না? কিছু ডিলেট করো, দিয়ে এটা লোড করো, না হলে হবে না। আল্লাহ এই কোরআন হৃদয়ের মধ্যে র‍্যামে লাগিয়ে দিয়েছে, চিপ লাগিয়ে দিয়েছে, এ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু হৃদয় থেকে ডিলেট হবে না, কারণ এটা মোল্লার হাতে আমার আল্লাহ ছেড়ে দেয়নি। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। আর একটু জোরে বলানো যাবে না? যদি পৃথিবীর জমিনে কেউ বলে যে না কোরআন ডিলিট করতে হবে, সম্ভব হবে? জোরে বলুন, সম্ভব হবে। আমরা কাকে ভালোবাসি? কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তোমরা যতই বলো আমরা কোরআন ছাড়ছি না,
ছাড়বো না। ভারত থেকে যাচ্ছি না, যাব না। কারণ দিল্লির শারজামিরে কুতুব মিনার গোটা দিল্লি দেখা যায়, ওটা তোমাদের বাপদাদা তৈরি না, ওটা আমাদেরই বাপদাদা কুতুবউদ্দিন আইবাক তৈরি করেছে। দিল্লির বাসের কেল্লা হাজার হাজার মানুষ যেখানে দর্শন করার জন্য যায়, ওটা তোমাদের বাপদাদার না, আমাদেরই বাপদাদা হাফেজ তিতুমির তৈরি করেছে। দিল্লিতে আপনার বলে আছে সপ্তম আশ্চর্যের ভিতরে একটা আশ্চর্য আপনার তাজমহল। আগ্রার শারজামিরে কোটি কোটি টাকা ব্যাংকের অ্যাকাউন্টে সরকারে ঢুকে, ওটা তোমাদের না, আমাদেরই মুসলমানের বাদশা শাহজাহান তৈরি করেছে। আপনার গোটা ইন্ডিয়ানকে প্রোটেস্ট করার জন্য, আপনার বাইরের শক্তিকে রোখার জন্য, আপনার যেটা আপনার ইন্ডিয়ান গেট, ওটা মুসলমানদের দিয়ে তৈরি। অতএব হাজারো মুসলমান এই ভারতবর্ষের বুকে আপনার তৈরি করে রেখে দিয়েছে। এর জন্য মুসলমান পৃথিবীতে ভয় করে না। কিন্তু মুসলমান যদি এক আল্লাহর উপর ডিপেন্ড করে, পৃথিবীতে কোনো অশান্তি, কোনো শক্তি মুসলমানের কাছে দাঁড়াবে না। মুসলমান আপনার বলে হয়েছে আপনাকে আমাকে এক আল্লাহর উপর ডিপেন্ড করে কোরআনের উপর আপনার বলে আছে দাঁড়িয়ে থেকে পৃথিবীর জমিনে প্রয়োজন যদি হয়, আল্লাহ তোমার রাস্তাতে আমরা কোরআনকে আপনার বলে আছে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য জীবন দিব, বাপ ছাড়বো, আপনার মা ছাড়বো, জমি জায়গা সব দিয়ে দেব, কিন্তু কোরআনের মহব্বত দেব না। এটা যদি হয় তাহলে দেখবেন সব আপসাপ আপনার বলে আছে ঠিক হয়ে যাবে। কিন্তু আমরাই তো হয়েছি আলাদা। একটা আপনার মিনিকেটের জন্য কে কার দিকে আল্লাহ ভালো জানে, নেতাই চিনতে পারে, চিনতে পেরেছি, চিনতে পারেনি, তাহলে কি করা? মুখের কথা নাই গজাদো খোদার পাতে চলা, অতি কানে করে শোনো ছুট দিয়ে আয়, কানে করে শোনো ছুট দিয়ে আয়, ডাকেছে কামলিওয়ালা খোদার পথে চলা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান আপনাদের কাছে বলছিলাম, আমার মুসলমান আপনাদের কাছে বলছিলাম যে মুসলমান পৃথিবীর জমিনে সব ত্যাগ করতে পারে, আপনার বলা হয়েছে ঈমান আপনার ত্যাগ করতে পারে না। ঠিক না বেঠিক বাবা? পৃথিবীর জমিনে একটা ঘটনা আপনাদেরকে তাহলে বলি, 2-3 মিনিট 5 মিনিটের মধ্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন মুসলমান কারে বলা হয়। মুসলমান তো উড়ে আসা কোনো জাতি নয়। মুসলমান ভারতবর্ষের জমিনে অনেক কিছু আপনার দিয়েছেন, বা তবুও আপনাদের বলি, আল্লাহর নবী যখন মক্কার শারজামিনে যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, একটা যুবক বাবা বাভারা ইসলাম কবুল করার জন্য চিন্তা ভাবনা নিয়েছিলেন। ওই লোকটির নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? নাম ছিল তার আব্দুল উজ্জা। চাচার অধীনে লালন পালন হয়। একদিন ঘটনাক্রমে আমার নবী মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন। তখন তার মনের মধ্যে চিন্তা ভাবনা হলো, আহারে আপনার মক্কার শারজামিনে এত সুন্দর চরিত্রের অধিকারী, এত আপনার গোড় চরিত্রের অধিকারী, এত মহামানুষ পৃথিবীর জমিনে আর আসবে না। আপনার বলে হয় আল্লাহ পাক এইরকম মহামানুষ আর মনে হয় পাঠাবে না। এটা আমি শুধু বলি না, বা পৃথিবীর যত আপনার বলে হয় লেখক, যত বড় বড় নামি দামি আপনার সাহিত্যিক বা আপনার কবি এসেছে, বড় সাহিত্যিক ধর্মীয় গুরুরা এসেছে, বড় বড় আপনার নেতারা এসেছে, তারাও স্বীকার করতে বাধ্য হয়েছে। যেমন আপনার ভন কেমার বলে, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ বডি। মোহাম্মদ শুধু ধর্মীয় গুরু নয়, মোহাম্মদ সারা বিশ্বের মাটিতে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের জন্য নেতা। জোরে বল সুবহানাল্লাহ। যেমন আপনার গাস্তাবাল বলে
এ জগৎবাসীরা, আপনার মোহাম্মদ রাসূলুল্লাহ সেট সিনিং एग्जांपल টু হিজ পিপল হিজ ক্যারেক্টার অজ পিওর এন্ড স্টেনলেস। তিনি বললেন জগৎবাসী, মোহাম্মদের চরিত্রে কলঙ্কর দাগ নাই, নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী। তার চরিত্রকে আপনার যদি ডিসাইড করা যায়, যদি আপনার বলে হাঁচে গবেষণা করা যায়, পৃথিবীর কোন আপনার বলে হাঁচে সারজমিনে কোন মানুষকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, এটাও পাওয়া যায় না। যেমন বাবা আমেরিকার একজন বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক, নাম হলো তার আপনার বলে হাঁচে ওয়াশিংটন আরভিন। নাম শুনে থাকবেন বাবা, যারা বাংলা সাহিত্য নিয়ে বা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। লোকটার নাম ওয়াশিংটন আরভিন, বাড়ি হলো তার আমেরিকা। উনি ইংরেজি সাহিত্যের উপরে প্রবন্ধ রচনা করে নাট্য সাহিত্যের উপরে বিশাল আপনার প্রভাব বিস্তার করেছিলেন। ঔপন্যাসিক হিসাবে পৃথিবীর মানুষের কাছে বড় সুনাম অর্জন করেছিলেন। এই লোকটাকে বলা হলো, তুমি মুহাম্মদের চরিত্রকে কলঙ্ক করার জন্য তুমি আপনার লেখালেখি করো, কারণ তোমার কলমের পাওয়ার বেশি। আপনার ওয়াশিংটন আরভিন বলল, হ্যাঁ আমি চেষ্টা করব। আল্লাহর নবীর বাল্য জীবন থেকে শুরু করে আপনার লিখতে শুরু করলো, কিন্তু কোন জায়গাতে কলম আপনার ধরার সময় পাই না, কোন জায়গাতে লেখার সময় পেল না, কোন জায়গাতে ভুম ধরার চেষ্টা করলো, পারলো না। শেষ পর্যন্ত চলে গেল আল্লাহর নবীর মক্কা ছেড়ে হিজরত করে মদিনার ঘটনা। মদিনা আপনার যাবার পরে বিশ্ব নবী মদিনা শরণ গঠন করলেন মক্কাকে আবার উদ্ধার করার জন্য। নবী যখন এসেছিলেন উদ্ধার করতে বলে এটাই হবে, বদলার উপর বদলা নিয়েছে, এখানে ভুল ধরা যাবে। শেষ পর্যন্ত লিখতে গেলে আপনার পারল না, অবশেষে বলতে বাধ্য হয়ে গেল, দা হোল কন্ডাক্ট অফ মুহাম্মদ অন গেটিং পজিশন অফ মক্কা সুরদার। উনি বললেন মুহাম্মদের চরিত্রে মক্কা বিজয়ের ইতিহাস প্রস্ফুটিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? কি হবে? কটা হবে? যে হুজুর আমরা জানি না, যা জানে আপনারা জানেন। হ্যাঁ, আপনারা জানেন, আমরা কি বলবো? আপনাদের কোনো দায়িত্ব নাই। মরলে মলবি, যা হয়েছে আজান কানে তুই দে। হ্যাঁ, বিয়ে পড়ালে মলবি, সব মলবি সাহেব সুবহানাল্লাহ জানবে, মলবি না আমাদের জানা দরকার। সব যদি মাওলানা সাহেবদের উপর ছেড়ে দেন হবে বাপ? হ্যাঁ, কোনদিন শোনেননি সুবহানাল্লাহ কটা নাকি হয় না? এই গ্রামে কোনদিন সুবহানাল্লাহ হয়নি? ওই রকমই হয়নি মনে হয়, শুনেনি। সুবহানাল্লাহ কি করে গো? কোনদিন শুনেননি? বলবো? হ্যাঁ বলবো, কিন্তু এখন না। থাক। আলহামদুলিল্লাহ কটা নাকি, সুবহানাল্লাহ কটা নাকি, আলহামদুলিল্লাহ কটা নাকি, আল্লাহু আকবার কটা নাকি, ইনশাআল্লাহ বলবো, অসুবিধা নাই। কিন্তু বলার আগে আপনারা নিজে চিন্তা করেন পাচ্ছেন কিনা দেখি। আমার বলার উদ্দেশ্য হলো, আমি বলছিলাম ওয়াশিংটন আরভিনের কথা। ওয়াশিংটন আরভিন পৃথিবীর জমিনে বলল দা হোল কন্ডাক্ট অফ মুহাম্মদ অন গেটিং পজিশন মক্কা সুরদার। উনি বললেন মক্কা বিজয়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এটা স্পষ্ট হয়ে উঠেছে। হে জগৎবাসী, তোমরা শুনে রেখে দাও, ইট ওয়াজ রিলিজিয়াস মোর দ্যান এ মিলিটারি টার্ম। এটা সামরিক বিজয়ের চাইতে অনেক বেশি ধর্মীয় বিজয় ছিল। হিজ হার্ট টু সাবস্টেন টু হিজ নেটিভ প্লেস। ইনি আপনার স্বদেশের প্রতি হৃদয় কমল হয়ে উঠেছিল। আপনার নাও দ্যাট ইন হিজ পাওয়ার, স্বদেশ তার হৃদয়ে আপনার বলে হাঁচে পাওয়ার যখন আসলো, পৃথিবীর জমিনে নবী পাক তার ক্রোধ নির্বাপিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যখন গেলেন, অত্যাচারিত হয়ে আল্লাহ পাকের নির্দেশ প্রাপ্ত হয়ে আমার নবী যখন গেলেন, চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কিন্তু মক্কা যখন বিজয় করলেন, আবার কাবা উদ্ধার করলেন, নবী আপনার পারতেন সবাইকে আপনার মেরে দিতে, কিন্তু নবীর চরিত্র না, না আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আপনার বদলা, রক্তের বদলে রক্ত নিব না। মুহাম্মদ রাসূলুল্লাহ হ্যাড নো ব্লাড লস ফর দা সেক অফ ব্লাড লস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের বদলে রক্ত নেওয়া পছন্দ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সবাইকে আপনার মাফ করে দিয়েছিলেন। এ দেখে মুগ্ধ হয়ে ওয়াশিংটন আরভিন বলল, আরে এরকম মানুষও পৃথিবীতে থাকে, এটা আমার জানা ছিল না। ওই কথাটা পৃথিবীর জমিনে প্রবন্ধে লিখতে গিয়ে বলতে বাধ্য হলেন, আকাশের নিচে জমিনের উপরে যদি পৃথিবীর জমিনে কোনো মানুষ শ্রেষ্ঠ হয়, মহামানব যদি হয়ে যায়, আদর্শের প্রতীক যদি হয়, চরিত্রবান যদি হয়, যার ছত্র ছায়ায় গেলে আল্লাহর জান্নাত পাওয়া
যাবে, উনি আর অন্য কেউ হবে না, তিনি নবী হবেন। জোরে বল সুবহানাল্লাহ। ওয়াশিংটন আরভিন নবীর প্রশংসা লিখতে বাধ্য হয়ে গেল। লিখতে ছিল আপনার কুৎসা, লিখবে নবীর বদনাম, লিখবে আপনার পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার বলে হাতে বদনাম করবে, অথচ পৃথিবীর জমিনে নবীর চরিত্রে মুগ্ধ হয়ে গেল। আমি বলছিলাম বাবা, ওই যুবকটার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম বললাম? মক্কার সরজমিনে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আব্দুল উজ্জা চাচারও দিনে থেকে ডাক দিয়ে বলল, চাচা যান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? বলে মুহাম্মদ খুব ভালো মানুষ। বলে উনি নবী? বলে হ্যাঁ, আমারও ওটা বিশ্বাস হয়। বলে চাচা যান, যদি তিনি নবী হন তাহলে নবীর কলমা পড়ে মুসলমান হন, পরকাল কল্যাণ হবে। সুবহানাল্লাহ, সুবহান। কারণ নবী আমার বলেছে, যদি কেউ পৃথিবীর জমিনে মৃত্যুর আগে তিনি কলমা পড়ে নাই তবুও জান্নাতি। জোরে বলুন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। এ জগৎবাসী, তোমরা তোমাদের ভিতরে আল্লাহর কোন বান্দা বান্দি যদি মৃত্যু মুখে পতিত হয়, কলমা তানকিন দাও, কলমা পড়াও। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী আমার বলে, আপনার মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্য হবে কলমা, ওই লোকটা আল্লাহর জান্নাতে বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলল, শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে আর মূর্তি পুজো করব না, বুত পুজো করব না, কাবা ঘরে আপনার কোন হাবল লাতুজ্জাত মানাত মানব না। চাচা যান, চলেন কলমা পড়ে মুসলমান হই। তখন চাচা বলল, না, কখনো না, আমার নিজের অস্তিত্ব আছে, আমার আপনার বলে আছে প্রতিপত্তি আছে, আমার সম্পদ আছে, আমার ব্যক্তিত্বের বিষয় আছে, আমি মুহাম্মদের কাছে গিয়ে আত্মসমর্পণ করব না। তখন ডাক দিয়ে বললেন, এ চাচা যান, যখন আপনি আমার সামনে ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানবেন না, কলমা পড়ে আখিরাতের কল্যাণ করবেন না, জীবনকে ধন্য বাড়াবেন না, আর আপনি যখন এটা ঘোষণা দিলেন আমার সামনে যখন বললেন, আমিও আপনার সম্মুখে ঘোষণা দিলাম, আপনার সম্মুখে বিশ্ব নবীর কলমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। আপনার সম্মুখে নবী পাককে নবী বলে মেনে, আল্লাহর একত্ববাদ মেনে পৃথিবীর জমিনের জন্য আপনার আমার জীবনকে ধন্য বাড়াবো। পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল উজ্জা পৃথিবীর জমিনে কলমা যখন পড়ল, চাচা রেগে ফাটা হয়ে গেল। চাচা বলল, বেলে ভাতিজা, এই কলমা পড়ার জন্য আপনার পরিণতি কি হবে জানো? বলে, তা তো আপনার জানি না। বলে, এর পরিণাম হলো আমার অধীনে তুমি থাকো, প্রত্যেকদিন খাবার দিই, খাবার থেকে বঞ্চিত হবে। চাচা যখন বলে দিল, আব্দুল উজ্জা বলল, চাচা আমি ভাতের থালি আপনার ছেড়তে রাজি আছি। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার অধীনে থাকি, কর্ম করতে পারি না, খেতে পারি না, আপনি আমাকে খাবার দেন, খাবার বঞ্চিত করবেন। রুজির মালিক আল্লাহ, ঠিক না বেঠিক বাবা? কারণ আমার আল্লাহ পাক বলেছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ পাক যাকে রুজি দিই বেহিসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক যাকে দেয় আল্লাহ বেহিসাব দেয়। মোল্লা হাতে গুনে দিবে, আপনার বেহিসাব দিতে পারবে না। উনি বললেন, শুনে রেখে দাও, রুজি যদি বন্ধ করেন, খাবার যদি বন্ধ করেন, খাবার ছাড়তে রাজি, কলমা ছাড়তে রাজি নয়, নবী ছাড়তে রাজি নয়। কলমা পড়ে নিয়েছি, নবীকে আপনার নবী বলে মেনেছি, আল্লাহর একত্ববাদ স্বীকার করেছি, পৃথিবীর জমিন আর অন্য কিছু বলবো না। ডাকতে বলল, ভাতিজা জমির সম্পত্তির অধিকার যত ছিল ওখান থেকে বঞ্চিত করব। উনি বললেন, তাতেও রাজি। বলে, শুধু তাই নয়, তোমার আপনার বলে আছে জামা যে শরীরের মধ্যে আছে আবৃত করে ঢেকে আছে, এই শরীরের আপনার ঢাকা আবৃত করা পোশাকটা আমার দেওয়ার টাকার কিনা, এটাও ছেড়ে যেতে হবে। উনি বললেন, চাচা যান, আমি সেটাও ছাড়তে রাজি। ডাক দিয়ে বলল, ভাতিজা পৃথিবীর জমিনে তুমি যে আপনার লেবাসটা পরে আছো, তহমনটা পরে আছো, লুঙ্গিটা পরে আছো, ওটাও আমার আপনার টাকায়, অতএব লুঙ্গিটাও ছেড়ে দিতে হবে। চাচাকে ডাক দিয়ে বলল, চাচা আপনার জন্য আমি জমির অংশ দেব না, জমি ছেড়ে দিলাম, আমি আপনার কাছে ভাতের আপনার থাল ছেড়ে দিলাম, আমার জামা ছেড়ে দিলাম, এই ইজ্জতটা রক্ষার জন্য আমাকে একটু সময় দেন, আমাকে লুঙ্গিটা দেন। চাচা বলল, না তা হবে না, আপনার আব্দুল উজ্জা আপনার লুঙ্গি দিবে না। জোর করে চাচা লুঙ্গিটাকে আপনার ছিনিয়ে নিল। একজন আপনার বলে হাতে যুবক ছেলে কত বেজ্জত হবে, নিজের আপনার হাত দুটিকে এইভাবে আপনার দেওয়ার পরে বেজ্জত হয়ে আল্লাহর কাছে বলেছিল, রব্বে কায়না, আমি তো চাচার ক্ষতি করিনি, চাচাকে গালি দিইনি, চাচাকে কোনো মন্দ কথা বলিনি, চাচার কোনো ক্ষতি করিনি। একটাই কারণ,
আল্লাহ আমি শুধু আপনার কলমা পড়েছি, কলমা পড়ার জন্য আমার চাচা এই রকম বেজ্জত করলো। আল্লাহ গো, আল্লাহ তুমি ইজ্জতের মালিক। আমার আল্লাহ বলে অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা। আল্লাহ যার ইজ্জত দেয় কেউ বেজ্জত করতে পারে না, আল্লাহ যাকে বেজ্জত করবে ইজ্জত কেউ দিতে পারবে না। এই অবস্থায় যুবক ছেলে মায়ের দরজার কাছে দাঁড়িয়ে গেল। মা, ও জননী, একবার দেখো। মা আপনার চোখকে চেপে ধরে বলে বেটা, এই রকম যুবক অবস্থায় তোমার পরিণতি কে করলো? জামাকে কেড়ে নিল, পরনের আপনার পোশাক কাল্লোকে ডাক দিয়ে বলেছিল ও আম্মা জান, আমি আপনার চাচার অধীনে থাকি বলে চাচা আমাকে পৃথিবীর জমিনে বেইজ্জত করে দিল, আমাকে পৃথিবীর জমিনে সম্পদের অধিকার থেকে বঞ্চিত করলো, খাবার দিবে না বলে ঘোষণা দিয়েছে। আমি শুধুমাত্র চাচার সম্মুখে বিশ্ব নবীর কলমা পড়েছি। মাও নারাজ হয়ে গেল। মা বলল ওই রকম বেটা আমার সম্মুখে মুখ দেখাবে না, তুমি চলে যাও, আমার আপনার ঘর থেকে বেরিয়ে যাও। আপনার আব্দুল উজ্জা বলেছিল, মা শুনে রেখে দেন, আমি আপনাকেও ছেড়ে দিয়ে গেলাম শুধুমাত্র নবীর কলমার জন্য, আমি ইসলামের জন্য, আপনার ধর্মের জন্য। তবে একটা আমি মা হিসাবে আপনার কাছে দাবি করতে চাইছি, আমার বেইজ্জতটা যেন না হয়, আমার আপনার গোত্রাঙ্গটা ঢাকা যেহেতু ফরজ আছে, একটা অন্তত কিছু দিন আমার আপনার ইজ্জতটা ঢাকি। একটা পুরাতন কম্বল আপনার বাপের সূত্রে পেয়েছিলেন, ওই কম্বলটা দেওয়া হলো। 2 থান করার পরে হযরত আপনার বলে হাতে, তখনও তো তিনি আপনার বলে হাতে নাম রাখেননি। ওই আব্দুল উজ্জা বাবা পৃথিবীর জমিনে তিনি নিজের কমর থেকে আপনার কমর থেকে হাঁটু পর্যন্ত কোন রকমে আপনার একটা দিয়ে ঢাকলেন, অপরটা গায়ে দেওয়ার পরে তিনি আপনার মক্কার উদ্দেশ্যে, এই মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। এবড়ো খেবড়ো পরাস আপনার তখন রাস্তা এত ভালো ছিল না, দুর্গম মরুভূমির প্রান্তর পাহাড়ি এলাকা, আপনার হেঁটে হেঁটে পায়ে আপনার জুতো নাই, গায়ে পোশাক নাই, খাবার আপনার নাই। কত সহ্য করেছে, কত কষ্ট করেছে দিনের জন্য, আমার নবীর মহব্বতের জন্য। আমার নবীর আপনার মক্কা আপনার ছেড়ে মদিনাতে যাবার পর মসজিদে নববী, আমার নবী মসজিদে নববীর মিম্বারে হযরত আপনার বলা হয়তো আব্দুল্লাহ জুলবাদাইন, তার নামটা পরবর্তীতে নবী আমার রেখেছিল। তো বলা এই আব্দুল উজ্জা বাবা মসজিদে নববীতে ঢুকলো। সাহাবারা বলল নবী গো, ও গো আল্লাহর হাবিব, একজন আপনার যুবক এসেছে, পরনে তার তেমন কাপড় নাই, গায়ে জামা নাই। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা আমাকে ছেড়ে দাও, আমার আপনার প্রেমিক আসতে দাও। আব্দুল উজ্জা চোখের পানি নিয়ে নবীর সম্মুখে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বলে যুবক, তোমার এই পরিণতি কি করে হলো? যুবক শাক বলল ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন কারো ক্ষতি করি নাই, তবে আপনি যেই দিন থেকে ইসলামের দাওয়াত মক্কাতে দিচ্ছিলেন, অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেল। কলমা পড়ব মনে করেছিলাম, চাচার ভয়েতে কলমা পড়তে পারিনি, মাও সঙ্গ দিয়েছিল না। দেখলাম মক্কা ছেড়ে মদিনা আপনি চলে আসলেন, আমি জানি কোন দিন হয়তো পৃথিবী থেকে যদি চলে যায় আপনার মধুমাখা কলমা পড়তে পারবো না, আর আল্লাহর জান্নাত হবে না, আখিরাতে জাহান্নামে পড়বো। ওগো আপনার আল্লাহর পয়গম্বর, এর জন্য চাচাকে আমি নিজে দাওয়াত দিয়েছিলাম, চাচা আমার দাওয়াত গ্রহণ করেনি। আমি চাচার সম্মুখে আপনার কলমা পড়ে আমি আপনার এক আল্লাহকে এবং আপনাকে নবী বলে স্বীকৃতি জ্ঞাপন করার কারণে চাচা আমাকে জমি থেকে বঞ্চিত করলো, বাড়ি থেকে বঞ্চিত করলো, আপনার খাবার থেকে বঞ্চিত করেছে, গায়ের জামা থেকে আপনার বঞ্চিত, এমনকি পরনের যে কাপড় ছিল ওটাও চাচার দেওয়া টাকার আমার চাচা আপনার কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছে বাপের সূত্রে একটা কম্বল পেয়েছিলাম, ওই কম্বলটা দুথান করে এক ঢাক দিয়ে কোন রকমে আপনার পাড় দিয়ে কোন রকমে হাঁটু পর্যন্ত ঢাকলা, আর একটা নিজের গায়ে দিয়েছি। নবী ডাক দিয়ে বলে সাহাবারা, আমার আপনার ভাই আছে জান্নাতি সাহাবীকে এই আসহাবে সুফার জায়গাতে বসিয়ে দাও। সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সবাই আমার সঙ্গে বলতে হবে সালাত সালাম গো আমার, দরুদ বলেন।
তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, আরে মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখি গো, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, সকল তোমরা যদি আয়, তোমরা যদি মদিনা শরীফের মাঝে বেহেশতের ওই বাগান আছে গো, আরে সেই বাগানে শুয়ে আছে, সেই বাগানে শুয়ে আছে প্যারা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আব্দুল উজ্জা আপনার গেলেন, আমার নবী বললেন সাহাবারা ওকে আপনার বলে হাঁচা আসহাবে সুফার মধ্যে বসিয়ে দাও। আল্লাহর নবী বসিয়ে দিয়ে ডাক দিয়ে বললেন সাহাবারা একে আপনার সুন্দরভাবে পোশাক পরিয়ে দাও। আমার আপনার এই সাহাবীর নাম আজ থেকে নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুটো নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুর রহমান, একটা আব্দুল্লাহ। নবী বললেন আর নাম আব্দুল উজ্জানের নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন সাহাবারা একে আপনার বলে হাঁচা কোরআনের শিক্ষা দাও। আব্দুল্লাহ জুলবাজাদাইন পৃথিবীর জমিনে যখন কোরআন তেলাওয়াত করতেন, এত জোরে তেলাওয়াত করতেন গোটা মসজিদে নবীর সাহাবীদের ডিস্টার্ব হতো। একদিন সাহাবীরা বললেন নবীজি এত আপনার জোরে উচ্চ আপনার আওয়াজে কোরআন তেলাওয়াত করে, আমাদের নামাজে এবং কোরআন তেলাওয়াতে ডিস্টার্ব হয়। নবী বলেছে সাহাবারা রে, আমার আপনার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহ বড় মূল্যবান সম্পদ ঈমান নিয়ে এসেছে, ঈমান আনার জন্য কিছুই আনতে পারেনি, সব ছেড়ে এসেছে। মক্কাতে মা ছাড়লো, চাচা ছাড়লো, জমি ছাড়লো, জায়গা ছাড়লো, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত নিয়ে আসতে পারেনি। আমার মহাব্বত এসেছে, জান ভরে কোরআন তেলাওয়াত করতে দাও। আমার মুসলমান ভাইজান আব্বাজান, এ কোরআনকে টিকে রাখার জন্য, ইসলামের জ্ঞান অর্জনের জন্য মাদ্রাসার দরকার আছে, আছে না? মাদ্রাসা দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছে মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলিবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউশ শামস। যে কোরআন পড়ে আর কোরআনের শিক্ষা, এই যে কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে একটা নূরের টুপি পরানো হবে, নূরের তাজ পরা হবে, যেটা সূর্যের জ্যোতি অপেক্ষা উত্তম হবে। আমি ইনশাআল্লাহ আব্দুল্লাহ আপনার জুলবাজাদাইনের ঘটনা ইনশাআল্লাহ বলবো, এবং ইসলামের অবদান ভারতবর্ষে কতটা আছে একটা একটা করে বলবো। কিন্তু জানেন আপনারা এই মাদ্রাসা হচ্ছে আপনাদের আমাদের ছোট্ট ছোট্ট দানে 1 বছর চলে, ঠিক না ঠিক বাপ? কারণ আপনার বলা হচ্ছে আমরা যদি দান না দিই এই মাদ্রাসা এমনি উঠে যাবে। আসামের 630 আপনার 14টি মাদ্রাসার আরবি সিলেবাস বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার বলা হচ্ছে চতুর্দিকে ইসলামের আপনার সূত্র আপনার বেরিয়েছে। যেমন কয়েকদিন আগে 18 সম্ভবত অক্টোবর ছিল, আপনার বলা হচ্ছে ডায়মন্ড হারবারের এক বিধায়ক হারামখোর ঘোষণা দিল যদি কোনো মেয়েকে কোনো পুরুষ রাস্তায় ধর্ষণ করে তাহলে গুনাহ হবে। এটা কোরআনে কোনো জায়গায় লেখা নাই। বলেছে না বলেনি? বলেছে। ওই লোকটার নাম কি জানেন? অর্জুন সিং। নাম বলে দিচ্ছি, ইউটিউবে যাবে, দেখবে, শিখবে, জানবে। এই হারামখোর জানেই না, জেনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, কোরআনে লেখা আছে লা তাকরাবুজ জিনা। জেনা তো দূরের কথা, জেনার নিকটে, জেনার নিকটে হয় না। নবী বলেছেন একজন যুবক হচ্ছে মহিলাদের জন্য পাহারাদার। আল্লাহ রাসূল বলেছে একাকিত্ব কোন মহিলাকে যদি পাও তাহলে তোমার দায়িত্ব হলো তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দাও। একটা যুবকের, একটা পুরুষের দায়িত্ব। এই হারামখোর বলছে যে আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে কোরআনে কোনো জায়গা লেখা নেই।
নবী আমার বলছে সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলুন। কটা জিনিস? 6টা। আবু হুরায়রা বর্ণনা করে বলবো ইনশাআল্লাহ। 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দেব। তবে একজন আল্লাহর কোন বান্দা 10,000 টাকা দিতে পারবেন মাদ্রাসায়? আমি ইনশাআল্লাহ বক্তৃতা করব, আমি আপনাদের সময় নষ্ট করব না। আপনারা খুব মজমাকে একেবারে গোছিয়ে বসে আছেন, খুব ভালো লাগছে যে আপনারা রেসপন্স দিয়েছেন। আর আমি অনেক দিন পরে, এর আগে 3বার মনে হয় এসেছিলাম, মিডিলে 5-7 বছর গ্যাপ হয়ে গেছে। কারণ এখন নতুন নতুন বক্তা উঠছে আর লোক নতুন নতুন মুখ দেখতে চাইছে। তারপরে আমাদেরও ইচ্ছা হচ্ছে নতুন নতুন জায়গা, শুধু এক জায়গাতেই আসবো, একটু আমরাও একটু পাখা গজালছে, বুঝতে পারছেন, আমরাও একটু উড়ে বেড়াই, এদিক ওদিক যেতে ইচ্ছা হয়। আমি ইনশাল্লাহ যতক্ষণ থাকবো আপনাদের কাছে আলোচনা করব। কিন্তু একটা আল্লাহর কোন বান্দা আপনার 10,000 টাকা দিতে পারবেন? একটু হাতটা উঠাবেন। আল্লাহ পাক আপনার আব্বা মাকে হয়তো নাই, চলে গেছে, বা আপনার সন্তান নাই, বা কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই, কারো আপনার বলা হয়েছে কোন দিক থেকে যদি কোনো আপনার মুসিবত বা কেউ যদি চলে যায়, তার রহি মাগফিরাতের জন্য এই মাদ্রাসাকে দিবেন, সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। একজন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা বলে হুজুর আমি দিবাম, মা বোন আপনারাও পারবেন, কারণ আপনার এই দান দিলে আল্লাহর জান্নাত আপনার বলা হয়েছে কিনা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর ডকুমেন্টস প্রমাণ, আল্লাহর কোরআন উঠান। আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। ঈমানদার জান দেবে, আল্লাহ জান্নাত দেবে। যদি জান না পারে ঈমানদার মাল দিবে, আল্লাহ জান্নাত দেবে। একটা কোনো ঈমানদার নাই, একটা কোনো বাপজি ভাইজান নাই, একটা কোনো মা নাই, এই আপনার বধুপাড়া আপনার এলাকাবাসী তারপর অত্র এলাকাবাসী কোন আপনার বলা হচ্ছে একজন ব্যক্তি মাত্র 10,000 টাকা দিতে পারবো না? একজন ব্যক্তি আজ না পারলে কাল দিবেন, পরে দিবেন। আলহাজ আব্দুল কুদ্দুস, খুব সুন্দর নাম। হ্যাঁ, আব্দুল কুদ্দুস বলবেন, শুধু কুদ্দুস বলবেন না, কিছু নাম রাখাও হারাম, বলাও হারাম। শুধু বলবেন না জাব্বারে, এরকম অনেক নাম বলে না, আস্তাগফিরুল্লাহ, এই নাম বলবেন না। এমন করে বলে জাব্বার শব্দটাও বলে না, এমন করে বলে এই নামটা ডাকা হারাম, কুদ্দুস বলে ডাকা যাবে না, আপনার বলে হচ্ছে রহিম বলে ডাকা যাবে না, রহমান বলে ডাকা যাবে না, বুঝতে পেরেছেন? এই সব নামগুলো ডাকা যাবে না। কেন? এগুলো আল্লাহর গুণবাচক নাম। বলতে হবে আব্দুল জাব্বার, আব্দুল সাত্তার, আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুর রহিম, আব্দুল করিম, এই আব শব্দটা লাগাতে হবে, বুঝতে পেরেছেন? তো খুব ভালো নাম আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব। কোথায় জানো ছিল? মাদ্রাসাকে ভেবে 10,000 টাকা দান করে গেল। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আব্দুল কুদ্দুসের দান লাও কবুল করিয়া, আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা হলো আল্লাহ পাক বলেছেন ফালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। কি করেছি? জোড়া জোড়া। তাহলে উনার একটা জোড়া হবেন, একটা কোন আল্লাহর বান্দা 10,000 টাকা একটা জোড়া হবেন। আর মা আপনারা তো 10,000 পারবেন না মনে হয়, তবে আপনাদের যেটা পারবেন সেটাই আপনাদেরকে অফার দিই। ওনাদের আপনার বলে আছে ফ্রিতে একটা টাকা ঢোকে না গো, ঢোকে? কি বলেন তো? লক্ষ্মী ভান্ডার। সেদিন ঝাড়খণ্ডে গেলাম, ঝাড়খণ্ডের মেয়েদের আমাদের থেকে ওদের কদর বেশি। একজন মজাক করে বলে দিল হুজুর 4টা যদি ইসলামে বিবাহ করে যায় যাচ্ছে, তো বলছে হ্যাঁ, তো বলছে 4টে বিয়ে করলে আর খাটতে হবে না। কেন? তো বলছে 2,500 টাকা ভাতা। তাহলে 4 কত হবে? 10, তো আর খাটবো কি করে? ও আমাকে মজাক করে বললো, বুঝতে পেরেছেন? তো যদিও আপনার বলা হচ্ছে কথাটা স্টেজে বলতে গেলে আপনার হয়তো অনেক মানুষ বলবে রে মৌলবি আবার সাপোর্ট করছে নাকি। না বাপ, শোনেন, তো ওদের 2,500 টাকা করে এক একটা পায়, আমাদের দেয় কটা? 1,000। তবে বলে আছে দিদি যদি এবার আবার থাকে তাহলে বাড়িয়ে দিবে, অসুবিধা নাই। তো আপনার বেশি নাই 20টা মা 1,000 টাকা করে সামনের মাসের দেন বা রানিং মাসের দেন, 3বার রিংটোন টিন করে বেঁচে যাবে, আপডেট করে নেবেন, টাকাটা তুলে টুক করে মাদ্রাসায় দিয়ে দিবেন। আর 11 মাসের টাকা আপনি সব খান, অসুবিধা নাই, আপনার অসুবিধা নাই, আপনাকে দেওয়া হবে। 20টা মা 1,000 টাকা করে এ মাদ্রাসার জন্য দিবেন। কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, নবীর আদর্শের শিক্ষা দেওয়া হয়, মানুষের মতো মানুষ হয়,
ঠিক না ঠিক বাপ? তাহলে 2 নম্বরে কে হবে? একজন আল্লাহর বান্দা বান্দি। মাত্র 2 নম্বরে 2-3 মিনিট আমি আপনাদেরকে কষ্ট দিব, 2-3 মিনিটের বেশি নয়। আমি আবার আপনার বক্তৃতা শুরু করে দেব, কারণ আমি আপনার বলে আছে আপনাদের কষ্ট দেব না, তবে 2-3 মিনিট আপনাদের কাছে চাচ্ছি। যদি মনে করেন আমাদের মাদ্রাসার প্রয়োজন আছে, ইসলামিক শিক্ষা প্রয়োজন আছে, আমাদের এডুকেটের প্রয়োজন আছে, মাদ্রাসা কারখানাকে টিকে রাখতে হবে, এই রকম মতিউর রহমানের মতো প্রোডাক্ট বের হবে, বা আপনাদের এলাকার মতো আলিম ওলামা হবে, তাহলে আপনারা মাদ্রাসাকে টিকে রাখবেন। এই মাদ্রাসা হচ্ছে আপনার বলা আছে নবীর আপনার কারিগরি কারখানা, নবী পাকের মহব্বতের আপনার বলা আছে প্রোডাক্ট বের হবে। আপনার এই মাদ্রাসার জন্য বেশি লাইফ আপনার 10,000 টাকা আর একজন কোন আল্লাহর বান্দার দিতে পারবো না। কোন একজন ব্যক্তি একটু হাতটা বাড়াবেন যে হুজুর আমি 10,000 টাকা আমার আব্বা জানের নামে, মায়ের জানের নামে, সবার আপনার বলা আছে রোহে মাগফিরাতের জন্য দিব 10,000, একটা 10,000 মাত্র 10,000। ওই কমিটিরা তখন জিলাপির বালার কাছে, হ্যাঁ ওরা কে বলেছিল না, পুলিশ বলেছে চাচি আমরা কি আর মানুষ আছি, ওদেরকে ব্যাস দিয়েছে, ওরা আর আছে, ওরা এখন থানার সব ওসি হয়েছে। কাটা কঠিন ব্যাপার, ব্যাচ যে পাই ওর গরম কি গো, কঠিন ব্যাপার। ওর কাছে বড় বাবু ফেল সব থেকে পাওয়ারফুল, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কমিটি আছে আর কি আছে। তো যারা আছেন শুনেন, জিলাপি জোগাতে হবে না, জিলাপি বালার যারা লিতে হোক সব চলে এসেছে। এসেছেন নাকি বাপ? চলে আসেনি? অত যে কটা আছে ওরকম থাকবে, ধরেন ভালো যদি থাকে তার মধ্যে 2-4টে পাতান থাকবে, তো ওগুলা যদি হাওয়াতে উড়ে তো আমার দরকার কি, আমি তো নিরেট পেয়ে গেছি, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম বাবা আপনার বলা হয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআন আপনার তেলাওয়াত করে, নবীর সাহাবীদের ডিস্টার্ব হয়, অনেক সাহাবীরা আপনার অবজেকশন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নতুন সাহাবী কলমা পড়েছে আমাদের ডিস্টার্ব হয়, কোরআন পড়তে তরিকা জানে না, কারণ কোরআন একজন যদি পড়ে অপরজনকে আস্তে পড়তে হবে, কারণ যদি কোরআন পড়ে 2 জন আপনার জোরে কোরআন পড়া চলবে না, আস্তে আস্তে কোরআন পড়তে হবে, জোরে জোরে কোরআন পড়া যাবে না। নামাজ যদি কেউ পড়ে আর অন্যজন যদি আরোর পাশে নামাজ পড়ে জোরে জোরে কেরাত করা যাবে না, আস্তে আস্তে পড়ে তোমার কেরাতের জন্য তার জানে ডিস্টার্ব না হয়। আমার মুসলমান আল্লাহর আপনার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ পৃথিবীর জমিনে কোরআন জোরে জোরে যখন তেলাওয়াত করে, কোরআন আপনার জোরে জোরে পড়ে, আপনার বলে হচ্ছে নামাজে আপনার বিভোর হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তাকে নিষেধ করো, কোরআন যেন জোরে না পড়ে, আমাদের বড় ডিস্টার্ব হয়। আমার নবী বললেন না 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 আমার সাহাবারা তোমরা তাকে বাধা দিতে পাবে না, তোমরা তাকে ডিস্টার্ব করিও না, বড় মূল্যবান সম্পদ ঈমান নিয়ে এসেছে, ঈমান আনার কারণে আমার সাহাবী পৃথিবীর জমিন থেকে কিছুই নিয়ে আসতে পারেনি, এমনকি মা পর্যন্ত তাকে তেড়ে দিয়েছে। আল্লাহর নবী তাকে ছুটি দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন, নবী বললেন আব্দুল্লাহ রে জান ভরে কোরআন তেলাওয়াত কর, জোরে বলুন। যত আপনার আছে আপনার মন যা চাইবে সেইভাবে তুমি তেলাওয়াত করো, কারণ তোমার আপনার ঈমান বড় মূল্যবান। নবী তাকে আলাদা সিস্টেম দিলেন, আপনার আমার জন্য মাসলা আলাদা, আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য মাসলা আলাদা। উনি কোরআন তেলাওয়াত করে। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল, তাবুকের যুদ্ধের এলান হয়ে গেল। নবীর সাহাবীদেরকে নবী আপনার মসজিদে নববীতে ডাক দিয়ে বলে এ সাহাবারা তাবুকের যুদ্ধের এলান হয়ে গেছে, আপনার বলে হচ্ছে যুদ্ধের ময়দানে যেতে হবে, তাবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমাদেরকে প্রাণ দিতে হবে, তোমাদেরকে জান দিতে হবে, তোমাদেরকে মাল দিতে হবে। আল্লাহর রাস্তায় যারা জীবন
জীবন দেয় এদেরকে শহীদ বলা হয়, ঠিক না ঠিক বাবা? আমার নবী বলেছে সাহাবারা শোনো, যারা জীবন দিয়ে দিবে আল্লাহ রাস্তায় কতল হবে এদেরকে তোমরা জানো কি জানো না? আমি রাসূলুল্লাহ বলছি আমার আল্লাহর তরফ থেকে তাদের জন্য 6টা পুরস্কার ঘোষণা হবে। জোরে বলি কটা পুরস্কার? 6টা পুরস্কার। হাদিসটি ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফ। আপনার বলে আছে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, আপনার পৃষ্ঠা নাম্বার আপনার 295। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, এ সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি শুনে রেখে দাও। হযরত মিকদাদ ইবনে মাদি কারাবা আপনার রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে নবী বলেন লিশাহিদি আপনার লিশাহিদি ইনদাল্লাহি সিদ্দু খিসালিন, আল্লাহ পাক শহীদদের জন্য তার কাছে 6টা পুরস্কার আমার আল্লাহ রেখেছে। জোরে বলেন কটা পুরস্কার? 6টা। বলবো এই একটা 10,000 দেন। 6টা এর আগে বললাম, নবী বললেন জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিব। এখনো বলিনি, এটাও রেখে দেবো যদি না বলেন, হাদিসটা বলবো না। একটা তো কমসে কম 10,000 টাকা হবে। আরে কুছ পানে কে লিয়ে কুছ খরচাই পড়েগা না? কিছু পাওয়ার জন্য কিছু তো দিতে হবে। হাদিস কোরআন বলবো তো আমাদের মাদ্রাসার জন্য কিছু দিবেন না? আগো বাবজি 10,000 দেওয়ার মতো কেউ নাই? একটাও কোন আল্লাহর বান্দা নাই? মাদ্রাসার কেসিয়ার কে, সেক্রেটারি, সভাপতি বলেন, ওখান থেকে বলেন 10,000 বলেন। সুবহানাল্লাহ। আতাউর রহমান তো ইনার নাম, মৌলানা সাহেব। নারে তাকবীর। আপনাদের যে বাক শক্তি মনে হচ্ছে খেয়ে আসেননি, ব্যাটারিতে চার্জ নাই, টুকটুকি ঠেলা করে ঠেলতে। টুকটুকি গেলা সারাদিন চলে, যে মাঝ রাস্তায় রাস্তায় ফিরিয়ে যায়, চার্জ নাই, ও আর চলতে পারে না, খালিও টানতে পারবে না। প্যাসেঞ্জার তো দূরের কথা, তখন ওয়াকে টানার জন্য আর একটা লাগে। বেঁধে দেন আমার পেছনে কি করবেন? বলছে কেন গো? বলছে চার্জ শেষ। আল্লাহু আকবার বলবে তো চার্জ নাই, মনে হচ্ছে চলছে না, কোন রকমে টেনে টুনিয়ে বলতে হবে। নারে তাকবীর। এবার মোটামুটি হয়েছে। নারে সালাত। মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আতাউর রহমান সাহেব, সেক্রেটারি সাহেব, 10,000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। তাহলে একটা হলো আর ওটা দিয়ে দুটো হলো। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু বিতুন হিব্বুল বিতির, আল্লাহ বিজোড়, আল্লাহ বিজোড় ভালোবাসে। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আমি 3 নাম্বার লোব, তবে হাদিসটা বলে দিবা। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তুন খিসালিন, আমার আল্লাহ পাকের নিকটে শহীদদের জন্য 6টা মর্যাদা। ইয়া রাসূলুল্লাহ কি বলুন? 1 নম্বরে নবী বললেন আমার সাহাবারা 1 নাম্বার মর্যাদা হলো যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে, ইয়াগফিরু লাহু ফি আওয়ালি দাফাতিন, আল্লাহর বান্দা যিনি কতল হবে প্রথম রক্তের টোপা পড়ার আগে আমার আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর রাস্তায় শহীদ হবেন গো, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় এদের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখে দেয়। আমার নবী বললেন সাহাবারা শোনো, আল্লাহর রাস্তায় যারা কতল হবে, জান দিয়ে দিবে, ওই কতল যখন হবে প্রথম যখন তাদের তরবারি উপরে চলবে, রক্তের আপনার ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, সাহাবারা শুনে রেখে দাও, ওয়া ইউরিয়া আপনার দাফা ওয়া ইউরিয়া মক্কা
মাকাদাহু মিনাল জান্নাহ, আমার আল্লাহ পাক তাকে জান্নাতের ঠিকানা দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে কোন জায়গায় তার ঠিকানা হবে? জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে একটু তাকান, আমাকে ফলো করেন, আমি আপনাদের বোঝাই বাবা হাদিসটা। আল্লাহর নবী বললেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে 1 নাম্বার গুনাহ মাফ হবে, 2 নাম্বার হলো তার ঠিকানা জান্নাতে হবে। ওই জান্নাতুল ফিরদাউসের কোন জায়গা? আমার আল্লাহ পাক তাকে দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্বনবী বলছে সাহাবারা, 3 নম্বরে তার পুরস্কার হচ্ছে আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে ওই ইউদারু মিনাল কাজা আযাবিল কাবার, ওই লোকটার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আপনার শুধু তাই নয়, ওই আমানু মিন ফাজাইল আকবার, বড় বড় আপনার বলে হয়েছে বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। 4 নম্বর বিশ্বনবী বলেন এই আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে, শাহাদাত বরণ যারা করবে, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতু মিনহু, আপনার মাইয়া মে আপনার মিনহা মিনহা মিনাত দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন শোনো, পৃথিবীর জমিনে যারা শহীদ হয়ে যাবে এই লোকটাকে আল্লাহ নূরের তাজ পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাজের জ্যোতিটা এত সুন্দর হবে গো, দুনিয়ার কোনো জ্যোতি হবে না, দুনিয়ার কোনো পোশাক হবে না। শুধু তাই নয়, আল্লাহ শহীদদের দরজায় এত দান করবে, এত মর্যাদা দান করবে। আমার আপনার বিশ্বনবী ডাক দিয়ে বলেন এ সাহাবারা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক মর্যাদা তাকে দিবে। আপনার বলে হ্যাঁ চাওয়া জাওয়াজু ফি ওয়া জাওয়াজু সাবঈ ওয়া জাওয়াজু সিনাতাইনি ওয়া সাবঈনা জাওজাতান মিনাল হুরিল ইল। আল্লাহ পাক আপনার চোখ বড় বড়, আপনার সুন্দরী 14 জন হুরের সঙ্গে আমার আল্লাহ তার বিবাহর বন্দোবস্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, 6 নম্বরে আপনার বলে হচ্ছে বিশ্বনবী বলে সাহাবারা ওয়ায়াসাফাউ ফি সাবঈনা মিনাল আকরবাইহি, আল্লাহ ওই শহীদদেরকে এত মর্যাদা দিবে, আল্লাহ পাক তাকে এত মর্যাদা দিবে বিনা হিসাবে নিকট আত্মীয় 70 জনকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আরেকটু জোরে লাগবে। কতজন? 70 জন। নবী আপনার বক্তৃতা করছেন। আমার মুসলমান ভাইজান, আমার আব্বা জান, আমি আপনাদেরকে বলছিলাম তাবুকের যুদ্ধের দামামা বেজে যাচ্ছে। তাবুকের যুদ্ধ হবে, মাল কার কি আছে নিয়ে এসো। সাহাবারা মান নিয়ে আসছে, কে 10, কে 20, কে 100, কে 1000, কে 5000, কে গোটা সম্পদকে 3 ভাগ করে 1 ভাগ, কে গোটা সম্পদকে আপনার 2 ভাগ করে 1 ভাগ, কেউ গোটা সম্পদকে 3 ভাগ করে 2 ভাগ, কেউ আবার গোটাই দিয়ে দিয়েছে। আছে না নাই? আমি বলবো ইনশাআল্লাহ। আর একটা 10,000 হবে না মা? আপনাদের ভিতরে 1000 করে হয়েছে, 10টা 20টা হয়েছে, কই কমিটির লোকেরা কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুর হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাবা আমি সোনার মদিনা। আমারা সকলে না বিজির দিওয়ানা চাহবা আমারা সোনার মদিনা। জোর হবে না? হুজুর হয়েছে? হয়েছে?
বলবো গজলটা বলবো মা বোনরা? ওরা বলছে বলো, গজলই তো হয়নি, ওরা শুধু গজল বেশি শুনে। বাপ কজন হয়েছে? লক্ষ্মী ভান্ডার, সানোয়ারা বিবি একটা 1000, সাহানার বিবি 1000, শাহিনুর দাগ খতিয়ান সব লিখে নিন। হ্যাঁ, মাঝকরা বিবি 1000, 500, মাঝকরা 1000, আয়েশা 1000, আরেকটা বুবু, নামি বুবু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নামি বুবু। কত নাম দেখবো বাপ, নামের আপনার তাই বলেন তো, বুবু বুঝছেন? তাজু, এইসব লোককে নাম লিখতে দেয়, গন্ডগোল বাঁধিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা ওই যে শুনলে ও আমাকে কি বলবে বলেন? মৌলবীকে নামা, আমার বদনাম করছে, বলবে না বলবে? ওর অরিজিনাল নামটা লেখ, হ্যাঁ তুলিয়া থাওয়া নামটা। তো যাই হোক, যেটা বলছি বাপ, আপনারা মনে করছেন হুজুর আর কালেকশন করছে, তার মানে একটা হাওয়া খেয়ে আসি না। আমি কালেকশন বেশি করব না, শোনেন আমি যতক্ষণ থাকবে ইনশাল্লাহ বলবো, তবে 2-4 মিনিট তো বলতেই হয় মাঝে মাঝে, কিন্তু বন্ধ হবে। নজরুল ইসলামের মা তাজে মা বিবি, ও তাই বলেন, তাজে মা বিবি কোথায় ছিল গো? নাম আর কি নাম বললো বুঝলেন, ওই রকম হয়ে আছে। এক জায়গায় দাঁড়িয়ে আছি, কোথায় আছিস? তো বলছে আমি ভগবানগুলা প্ল্যাটফর্মে, আপনার বাহাদুরপুরে আসছিলাম। তো বলছে কোথায়? তো বলছে প্লাটফর্মে। রানীতলা আসছি, তো বলছে কোথায় ছিলি? তো বলছে প্ল্যাটফর্মে। মানে সব বিকৃতি হয়ে যায়, নামের পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, গজলটা বলবো? হ্যাঁ, সবাই শুনবেন, হাত তুলেন তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, এই আমরা যারা শুনবো মনে করেছি একটাও 10,000 হবে না? হ্যাঁ, যদি না হয় 2 জন মিলে পারবেন? মা আপনারা তো পারবেন না মনে হচ্ছে, পারবেন? আপনাদেরকে ছোট করবো না, অনেকে দিতে পারেন, তবে 10টা মা 1000 টাকা করে দিতে পারবেন? বলবো না দিলেও বলবো, দিলেও বলবো, তবে 1000 টাকা করে। মা জননী গো, এই মাদ্রাসা আপনারা দেন বলে চলে, একটা 1000 টাকা করে। আরে রে দয়ের মাঝে একাটাই বাসনা, আজহাব আমি সোনার মদিনা। আমরা সকালে, আমরা সকালে নবীজির দিওয়ানা, যাব মারা সোনার মদিনা, যাব মারা সোনার মদিনা। আশায় আছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা। আশায় আছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা। থাকতো যদি দুটি ডানা, থাকতো যদি দুটি ডানা, উড়ে যেতাম সোনার মদিনা। আমার সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব মারা সোনার মদিনা। মারণ দিও গো মদিনার মাটিতে,
ইয়া ইলাহি এ পাক রব্বানা মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমার সকলে নবীজির দিওয়ানা যাব মারা সোনার মদিনা আল্লাহুম্মা দুটো চেয়েছি 5000 করে দিবেন বাপ বেশি লাই দুটো ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बां से निकाला पाक नाम मोहम्मद हरदम ज़बान सफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ বলছিলাম আল্লাহর রাস্তায় শহীদ হলে 6টা মর্যাদা রয়েছে আমি আপনাদেরকে বলে দিই আমার নবী বলছে মুসলিম শরীফের হাদিস আপনার বলে আছে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 135 আমার নবী বলছে শুনে রেখে দাও আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় নবী বলতেছে আপনারা জগৎবাসীরা কলাল কাতলু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় নবী বলছে ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লা দ্বীন শুধুমাত্র ঋণ ব্যতীত পৃথিবীর সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয় একটা জিনিস পৃথিবীতে করব না আমরা টাকা কারো মেরে যাব না হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ বান্দার হক জানো না মারি নবী আমার বললেন 6টা জিনিস আপনার গ্যারান্টি দাও জান্নাতের গ্যারান্টি দিব বলছিলাম তবে একটু শহীদদের একটু মর্যাদা বলি বাপ কারণ শহীদ এমনি কি হয় নাকি কারণ শহীদ যারা হয় আল্লাহ পাকের পৃথিবীর জমিনে বাপ এরা আপনার নবী আল্লাহ পাকের নূরের তাজাল্লি দর্শন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত 6030 টাকা আপনার মহিলাদের তরফ থেকে এসেছে আরো দিবে আরে বলে হচ্ছে समंदर का पानी सूखता नहीं और दाता का हाथ रुकता नहीं আপনার বলে হচ্ছে যা আপনার যাই না আর দাতার হাত বন্ধও হয় না আমি চলে যাব আমার পরে বক্তা আসবেন আবার উনাকেও দিবেন এরকম চলতে থাকবে থাকবে না বাপ আপনার থাকবে ফজর পর্যন্ত ইনশাআল্লাহ অসুবিধা নাই তবে আমি বলছিলাম নবী আমার বলছে পৃথিবীর সব গুনাহ maaf হয়ে যায় কিন্তু একটাই গুনাহ maaf হয় না যেটা হচ্ছে ঋণ করা পৃথিবীতে কেউ যদি কারো আপনার টাকা পয়সা কোনো যদি ঋণ করে যায় ওই লোকটা আপনার বলে হচ্ছে maaf পাবে না বাপ কিন্তু সব আপনার maaf হয়ে যাবে অপর জায়গায় হযরত সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে আমার নবী পবিত্র জবান দ্বারা বলে সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি শুনে রেখে দাও তোমাদেরকে আপনারা বলছি পৃথিবীতে আমি রাসূলুল্লাহ বলছি শুনে রেখে দাও আমি নবী পবিত্র জবান দ্বারা বলছি আমার নবী সোনার জবানে বললেন শোনো তোমরা আপনার পৃথিবী থেকে চলে যাবার আগে শাহাদাতের মৃত্যুর তামান্না করো জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন সাহাবারা পৃথিবীতে সবাই এসেছে সবাই যাবে কিন্তু শাহাদাতের তামান্না করে পৃথিবী থেকে যাও কারণ শহীদি মরণটা হলো আল্লাহর কাছে খুব প্রিয় মরণ বাবা এই মরণের মর্যাদা এত বেশি আল্লাহর নবীর সাহাবারা তামান্না করে চলে গেছে হযরত সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে জগৎবাসীরা সাল্লাল্লাহু শাহাদাতা বিসিরকি আল্লাহর নবীর সাহাবী হযরত সাহাল বিন হুনাইফ বর্ণনা করে
তিনি বলে জগৎবাসীরা, আল্লাহর নবী বলেছেন সাহাবারা, যে ব্যক্তি সাচ্চা দিলে, যে ব্যক্তি অন্তর থেকে পরিষ্কার মন নিয়ে আপনার শহীদের মৃত্যু কামনা করলো, শহীদ হবার জন্য দোয়া করলো, শুনে রেখে দাও আমার সাহাবারা, বাল্লাগাল্লাহু মানাজিলা সোহাদাই, আল্লাহ তাকে শহীদের দরজা দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি শাহাদাত তামান্না করবে, শহীদের মৃত্যু কামনা করবে, আল্লাহ যেন আমার শহীদি মরণ দেয়, আল্লাহ যেন আমাকে শহীদ আপনার করে নেয়, আল্লাহ যেন পৃথিবীতে আমার শহীদ কবুল করে নেয়, এটা যদি সাচ্চা দিলে অন্তরের মধ্যে যদি পোষণ করে, এই মৃত্যু যদি কামনা করে, এটা যদি অন্তরের মধ্যে পোষণ করে, আপনার সাচ্চা দিলে যদি বলে, আল্লাহর নবী বলছেন শোনো ও আমার উম্মত উম্মতানিরা, তাহলে তাকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কিভাবে তার মৃত্যু হলো, শহীদ হয়ে হলো না নরমাল ভাবে হলো? আল্লাহর নবী বলছেন সাহাবারা, যদিও ইনমাতা আলা ফিরাশিহি, যদিও তার মৃত্যুটা বিছানাতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি শহীদ হতে পারেননি, শুধু চেষ্টা করলেন আল্লাহ গো ইসলামের জন্য জীবন দিব, কোরআনের জন্য জীবন দিব, নবীর প্রেমে পাগল হয়ে জীবন দেব, এই সাচ্চা দিলে অন্তরের মধ্যে আপনার কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা হৃদয়ে তৈরি করে পৃথিবীর জমিন থেকে আপনি বিদায় হতে গেলেন, কিন্তু ইন্তেকালটা বিছানাতে হয়ে গেল। আমার নবী বলছে তাকেও আমার আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, অপর জায়গাতে আমার নবী বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এ জগৎবাসীরা তোমরা শোনো, মানমাতা যে মারা গেল, লাম ইয়াকুযু, অথবা যুদ্ধ করলো না, আপনার বলে হয়েছে মা আপনার পৃথিবীর জমিনে মৃত্যুবরণ করলো গো, কিন্তু আপনার যুদ্ধ করলো না, ইন্তেকাল করে মারা গেল না, ওয়ালাম ইউহাদ্দিসু বিহি নাফসিহি, অথবা যুদ্ধ করার জন্য অন্তর কোনো পরিকল্পনা করলো না, মনের মধ্যে ইচ্ছা করলো না, তার আপনার কোনোদিন জাগ্রত হলো না হৃদয়ে, আমি পৃথিবীর জমিনে শহীদের মৃত্যু বরণ করব, এটা অন্তরে জারি হলো না। যদি এটা এই রকম ভাবে মৃত্যু বরণ করে, নবী বলতেছেন ওই ব্যক্তিটা মাতা সুবাতি মিন নিফাক, তার নিফাকের এক অংশে মৃত্যু হলো। আমার মুসলমান বাপজি ভাইরা, আপনাদেরকে বলছিলাম আব্দুল্লাহর কথা, যিনি পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে জান্নাতটা হাদিসের পাতায় লেখা, হাদিসের আপনার বলে হয়েছে ভাষা দিয়ে আপনার পৃথিবীর জমিনে যাকে আপনার কত ধন্য কত সুনাম অর্জন করার সাহাবীর আপনার বলা হয়েছে, আপনার তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল, নবী বললেন সাহাবারা মালগুলো নিয়ে এসে হাজির করো, সাহাবারা মান নিয়ে আসতে সবাই আপনার হাজিরি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধারণা হয়ে গেল, আহারে আজ পৃথিবীতে আমি আবু বকরের চাইতে শ্রেষ্ঠ দানী হিসাবে বিবেচিত হব। আল্লাহর নবী অন্তর্জামিন বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, কত তুমি মাল নিয়ে এসেছো যুদ্ধের জন্য? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা জগতি সম্পদ বলতে ছিল গো ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক করেছি, অর্ধেকটা আপনার কদমে কুরবান করলাম, অর্ধেকটা বাড়ির জন্য রেখে আসলাম। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার আবু বকরের কেন আমি দেখতে পাই না? আবু বকর ছোট্ট পুটলি নিয়ে আপনার পিলারের দরজা পিলারের কাছে দাঁড়িয়ে আবু বকর কাদের মনে মনে চিন্তা করে, হারে কেউ আপনার বলে হয়েছে আপনার এত বড় পাহাড় দিল, কেউ দুটো গোডাউনের মাল দিল, কেউ অর্ধেক সম্পত্তি দিল, কেউ 3 ভাগের 2 ভাগ দিল, কেউ 4 ভাগের 3 ভাগ দিল, কেউ 1 ভাগ দিল, হাজার হাজার টাকা আপনার দিয়ে নবীজিকে সাহায্য করেছে। আর আমি আবু বকর পৃথিবীর জমিনে যা করেছি সব ইসলামের জন্য আমি বিলীন বর্ষণ দিয়ে দিয়েছি। এখন আমার বাড়িতে যা ছিল ছোট্ট পুটলিতে আমি আপনার নিয়ে নবীর কাছে দণ্ডায়মান, আমার বড় লজ্জা বোধ হয়। আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি আপনার কাছে মানলে হাজির। আবু বকর তুমি কতটা নিয়ে এসেছো, কতটা থুয়ে এসেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাড়িতে মাল যা ছিল সব পুটলির মধ্যে বেঁধে নিয়েছি। আমার বাড়িতে কিছুই রাখিনি, আমার বাড়িতে যা আছে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কিছুই নাই। মুসলমান নবীর জন্য সব দিয়ে দিলেন, প্রেম নবীর সঙ্গে করেছেন। সেই মাদ্রাসা নবীর ঘর। বাপ কোন আল্লাহর বান্দা হলো না গো, দুটো 5,000 পেলাম না। একটাও আল্লাহর কোন বান্দা 5,000 টাকা আমরা দিতে পারলাম না। যতক্ষণ বক্তৃতা করেছি গোটা ফিলাপ হয়েছিল, যখনই হাতটা বাড়িয়েছি আমরা দূরে। আমাদের মাদ্রাসা আমরাই যদি না চালাই কে চালাবে, তাই না? মাত্র 5,000 টাকা দিতে পারবো না কোনো ব্যক্তি নাই। খুব বেশি হয়ে গেছে কি চাহা আমার? সুবহানাল্লাহ। সোহেল শেখ, ইসলামপুর বাড়ি, ইসলামপুর বাড়ি। নতুন ডাক্তারখানা মানে চেম্বার খুলছেন। ওনার চেম্বারে বিভিন্ন জায়গার ডাক্তার যাবেন, আর সেখানে মানুষের আরোগ্য হয়। আমি দোয়া করব সে যেন সুস্থভাবে মানুষের সেবা করে, যেন মানুষকে সেবা দিতে পারে। উনি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করার জন্য ওয়াদা করেছে। আল্লাহ দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে দুটো চেয়েছিলাম, আর এক নম্বরে কি হবে? একজন আল্লাহর বান্দা বান্দি মা জননী আপনারাও পারেন, একটা আর লাগবে, দুটা চেয়েছি 5,000 টাকা করে। এমন কোন আপনার বেশি কিছু চাইনি, মাত্র 5,000 টাকা, বেশি তো কিছুই চাইনি। এত বড় একটা মাদ্রাসা, আজিমুসান জালসা, 1 বছর ধরে আপনার বলা হচ্ছে মাদ্রাসায় খরচ আছে, তাতে মাস্টারদের স্টাফদের বেতন আছে, আনুষঙ্গিক কারেন্টের বিল আছে, খাবার খরচ আছে, বিভিন্ন আপনার বলা হচ্ছে খরচ। এত বড় একটা মাদ্রাসা, বেসরকারি সরকারি কোনো অনুদান পাওয়া যায় না। মাত্র 5,000 করে চেয়েছি দুটা ব্যক্তি। একটা হয়েছে আল্লাহর কোন আরেকটা বান্দা নাই 5,000 দিব। একটু আসেন, আমি আপনার বক্তব্য বন্ধ করব না, বাপ আপনাদের মহব্বতের জন্য চেয়েছি। আর একজন কোন আল্লাহর বান্দা বান্দি 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই। মাগো আপনারা হলে না, একটা 5,000 টাকা, মাত্র 5,000। একটু আল্লাহর বান্দারা হাতটা বাড়াবেন। 5,000 টাকা একজন, আর কেউ নাই, দিতে পারবো না। একটা 5,000 আর একজন ব্যক্তি দেবেন। ওই দেখেন লেখা আছে 5,000 টাকা। দেখেন হাত তুলছে, কি নাম ভাই জানার? তো ডাক খতিয়ান নাম্বার লাগবে তো, চিনতে পারেনি? আপনি আসেন, ডাক খতিয়ান বুঝতে পারছি না, মিশিয়ে গেছে অনেক দিনের না। কাঞ্চনপুর, কাঞ্চনপুরের ডাক্তার নাম কি? টিটু ডাক্তার। আচ্ছা, টিটু ডাক্তার সাহেব, কাঞ্চনপুরের বাড়ি। 5,000 টাকা দাতা জোরবন জিন্দাবাদ। তাহলে দুটা হলো। আর একজন বধুপাড়ার নাই? কোন একজন বধুপাড়ার 5,000 মা, একজন মায়েদের তরফ থেকে চাইবো একটা 5,000। মাদেরকে বলে দিব ইনশাল্লাহ একটা 5,000 দিতে হবে। কোন মা একজন এ মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবে। একজন আব্বাজান ভাইজান দুটো চেয়েছিলেন, দুটো দিয়েছেন। আর একজন নেব, 3 জন নেব। নামার পর দোয়া করে আবার বক্তৃতা শুরু করব। আর একজন একটু 5,000 টাকা, একটু হাতটা বাড়ান তো। মাত্র 5,000 টাকা ইনশাল্লাহ বলে দিব। নবীর হাদিস বলছিলাম, নবী বললেন 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিব। কটা? 6টা। নবী বললেন আকফিলু বিশিত্তিন, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগুলা কি 6টা জিনিস? নবী আমার বললেন কলাস সালাত, 1 নাম্বার নামাজের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। তাহলে নামাজের গ্যারান্টি যদি দিতে পারি, আল্লাহ রাসূল বলছে জান্নাতের গ্যারান্টি। 2 নাম্বার নবী বললেন ওয়াল যাকাতা, যাকাতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 100 টাকায় 2.5 টাকা আপনার খাওয়া হারাম, 97.5 টাকা আপনি খেতে পাবেন। 2.5 টাকা গরিব মিসকিন এতিম এবং আপনার মাদ্রাসাকে দিতে হবে।
1260 আবার মহিলাদের তরফ থেকে এসেছে। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করেন। একটু দোয়া করি, হ্যাঁ দিয়ে আপনার হাদিসটা বলুন, দোয়া করুন তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে এই রাত্রি বেলাতে আপনার ইলাহি দরবারে হাত তুলেছে গো আল্লাহ। 1000, 2000, 5000, 10000 পর্যন্ত দান দিয়েছে আল্লাহ। মা বোনরা একবার 6000 প্লাস, আবার 1200 প্লাস দিয়েছে আল্লাহ। আমাদের দানকে কবুল করুন, আমাদের দানকে কবুল করুন। হায়াত দারাজ করে দিন, রুজি রোজগার বরকত দিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন, এবং পৃথিবীর জমিন থেকে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে আল্লাহ সকলকে জান্নাত নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাক্কালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখা বিবি 1000 টাকা, নার্গিসা বিবি সোনাতলা দৌলতপুর 1000 টাকা। 7 জন হয়েছে, 8টা হয়েছে ইনশাআল্লাহ, এখনো 12 খানে বাকি। আমি চেয়েছি বেশি লাই মা 1000 টাকা করে, আজ না পারবেন পরে দিবেন, যখন ঢুকবে তখন দিবেন। হ্যাঁ হ্যাঁ, চিন্তা ভাবনা করুক, আমি বলতে থাকি। হাদিসটা আগে বলে দিই, শুনেন যেটা আমি বলছিলাম, 6টা জিনিসের গ্যারান্টি দাও। 6টা জিনিস, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। কাছে চলে আসেন ভাই। চলে আসেন না, কাছে চলে আসেন, চলে আসেন। হ্যাঁ আমাদের জালসাগুলো হয়েছে কেমন জানেন, মানে ওই ওয়ান চান্স বুঝেন তো নাকি? পেন ব্যবহার করেন না, নিয়ে এলাম 3 টাকা বা 5 টাকা দিয়ে, একটা পরীক্ষা দিছে। আগে কলম ছিল, একটা কলম 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর চলে যেত। এখনো দেখা যায় দাদুদের কলম বাড়িতে আছে। আর এখন আমার বেটার কলম এখনো 1 কেজিতে পড়ে, 5 কেজি বই আর কলম 1 ঠুকা। হ্যাঁ, ও কলম এতই নিয়েছে, বলছে যে কি এটা লিখবো আর লিখবো না, 1 দিনের বেশি ব্যবহার করছে না। তাহলে বুঝতে পেরেছেন তো, ওই রকমের জালসার হাল। মৌলভী সাহেব আপনি বক্তৃতা করছেন, 1 ঘন্টা টাইম দিব আপনাকে, আর আপনি যদি অন্য মন খুলেন, যেমনি এসেছিলাম অমনি পালাবো। ওরা তো আপনার চিন্তা ভাবনা করিয়ে নিয়েছে, ই মৌলভী যা করলো করলো, ইনি যদি বলে তো ওখান থেকে খসবো, এর জন্য ভয়ে তা ঢুকছি। কঠিন ব্যাপার বাপ। তাহলে কি আর আপনার বলা হয়েছে আমাদের উন্নতি হয়? এতবার করে ডাকলাম যে বাবজি চলে আসেন গো, এখানে সামনে আসেন। আরে টাকা দিতে হবে, এটা কোনো জরুরি হলো? না পারবেন দিবেন না, মহব্বতে চাচ্ছি, আসেন না, চলে আসেন। তো বলছিলাম 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। নবী বলছেন 1 নাম্বার কলা সালাত, নামাজের গ্যারান্টি দাও। 2 নাম্বার ওয়াল যাকাতা, যাকাতের গ্যারান্টি দাও। 3 নাম্বার ওয়াল আমানাতা, আমানতের গ্যারান্টি দাও। আমানত যেমন জিনিস দিব তেমনই নিব। মসজিদের এই যে কালেকশনের টাকা হচ্ছে, এটা যে যে লোট আছে এই লোটটাই থাকতে হবে। যদি মনে করে কেসিয়ার আমার কাছে তো এখন আছে, আর মৌলবীর বেতনও 1.5-2 মাস লাগবে না, আর আমার এখন এই ফাঁকে অভাব আছে, তো কি করবে? টাকাটা কাজে লাগিয়ে দিয়ে আবার বেচা কেনা করবো, আবার ভরে দেবো। তো শুনে রেখে দেন, ওর জন্য জান্নাত আর হবে না। নবী বলছে আমানতের খেয়ানত যদি হয় তাহলে জান্নাতের গ্যারান্টি নাই, আর আমানত যদি তার আমানতদার হয় তাহলে আমি রাসূলুল্লাহ তার জান্নাতের গ্যারান্টি দিলাম। নবী বলছে আমানতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 4 নাম্বার ওয়াল ফারজা, গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও।
এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, শুধু কথা বলা করে বলে দিই। 4 নাম্বার হলো ফরজা গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও। 5 নাম্বার ওয়াল বাতনা পেটের গ্যারান্টি দাও। এটা গোডাউন, কি মাল রাখবেন আপনার ব্যাপার, হালালি মাল রাখবেন না হারাম রাখবেন। লোড সব দিয়ে করা যায়, যা দিবেন তাতেই লোড হবে, কিন্তু ওই খাবারটা হালাল দিয়ে যদি করেন অসুবিধা নাই। আমার আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, খাও ওই খাবার যা আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র রুজি হিসাবে দিয়েছি। খাওয়ার পর ঢেকুর তুলে হাত মুছে চলে যেও না, ওয়াশকুরু লিল্লাহি, আল্লাহর শুকরিয়া আদায় করো। সবচাইতে শুকরিয়ার বাক্য হলো, সবচাইতে বড় বাক্য হলো আলহামদুলিল্লাহ। সবচাইতে আল্লাহর শুকরিয়া আদায় হয় এই বাক্যটা। কিছুই পারলেন না, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ খেয়েছি জান ভরে, না তো খেতে খেতে হাত মুছতে চলে যাচ্ছে। ঠিকই ছিল, একটু লবণের জন্য গন্ডগোল, সব ঠিক ছিল গো। মাংসটা তো হাত দুটিয়া জাল বাড়িয়ে দিতে পারেনি, বুড়িয়া যদি হয় ছিটতে পারবে না। যার বাড়িতে লবণ খাওয়া অভ্যাস নাই তার লবণ বেশি, যার আপনার লঙ্কা খাওয়া অভ্যাস নাই লঙ্কা বেশি, যার খাওয়া বেশি তার কম, নানান আপনার বলে আছে অজুহাত। শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহরই ইবাদত করো তাহলে পেটের গ্যারান্টি দিতে হবে। 6 নাম্বার ওয়াল লিসানা, জিহ্বার গ্যারান্টি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা আপনারা বলে হচ্ছে মুসলমান, আমি আপনাদের কাছে একটা চেয়েছিলাম গো, চলে যাব। হুজুর এসেছে, হুজুরের মূল্যবান সময় নষ্ট করব না। আমরা এলাকার মানুষ, আমাদেরকে চাহিলেই পাওয়া যায়। আবার দেখেন ওই মাদ্রাসায় আছে মুফতি আলী হোসেন সাহেবের মাদ্রাসায়, তারপর আপনাদের এখানে এই পাশে আছে কি জায়গাটার নাম, লোচনপুর আছে। আমরা তো ঘর ঘর হয়ে গেছি, আর হুজুরকে অনেক কষ্ট করে অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে। হুজুরের মূল্যবান বক্তৃতা শুনবেন, মূল্যবান সময় ওনাকে দিব, কিন্তু একটা 5,000 টাকা নিয়ে যাব। যদি না দেন লাউড স্পিকার ছাড়ছি না, আর একটু বাড়িয়ে দিই। একটা 5,000 দেন, দোয়াটা করি। মা কোনো জননী একটা নাই 1,000 টাকা দিতে পারবেন না? একটা কোনো মা, একটা আল্লাহর কোনো বান্দা বান্দি নাই গো, একটা 5,000 দিতে পারবো না, চলে যাব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই আপনার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছিলেন না, জ্বর আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়েছে। বিশাল ঘটনা আছে ইনশাআল্লাহ, আর সময় নাই যে আমি আপনাদের কাছে নিয়ে যাব বা বাড়াবো। সুবহানাল্লাহ, আব্দুস সামাদ, খুব ভালো নাম। উনি সোনাতলা 5,000 টাকার দাতা। আল্লাহ পাক তার দান কবুল করুন, হাত দারাজ করেন, রুজি রোজগারে বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বলা ভাষাগতভাবে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। শরীয়তি পরিভাষায় যদি কোনো আপনার ইসলামিক কোনো আপনার কানুনগত বা শরীয়তের বিধান আমার যদি কোনো মুখ দ্বারাতে আপনার ভুল বেরিয়ে যায়, তাহলে আমি তওবা করি, আমার সঙ্গে সকলে তওবা করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।